আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে আলোচনা করতে গিয়ে কোরআন পাকের মধ্যে বললেন সূরা রহমান 27 পারা আয়াত নাম্বার 13 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। আল্লাহ পাক বললেন মানব জাতিকে আমি শুকনো টনটনে মাটি দিয়ে বানিয়েছি। অর্থাৎ আল্লাহ সূরা রহমানে যে আয়াত আমাদেরকে দিলেন এই আয়াতের মধ্যে মানব জাতি অর্থাৎ মানুষ হলো মাটির তৈরি। আপনারা কি বলেন মানুষ? একটু জোরে বলা যাবে না? মানুষ হলো মাটির তৈরি। পয়েন্ট বাবা হারালে হবে না। মানুষ যদি মাটির তৈরি হয়, মানুষ যদি মাটির তৈরি হয়, আপনারা বলুন না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন না জিন না ফেরেশতা? নবী কি ছিলেন? কথাটা উল্টিয়ে যাচ্ছে না? মুসলমান আমার প্রথম প্রশ্ন হলো কোরআন থেকে দলিল দিলাম মানুষ হলো মাটির তৈরি। তাহলে মানুষ যদি মাটির হয় তো নবী আমার মানুষ ছিলেন নাকি জিন নাকি ফেরেশতা? এই তিনটের মধ্যে একটা বলতে হবে। নবী মানুষ না জিন না ফেরেশতা? নবী মানুষ। আর কোরআন বলছে মানুষ হলো মাটির তৈরি। তাহলে মানুষ যদি মাটির তৈরি হয়, কোরআন থেকে যদি দলিল হয়, তাহলে নবী যদি নবী মুস্তাফা মানুষ হয় তো নবী কিসের তৈরি হবে? উল্টে গেল না কথাটা? উল্টে যাচ্ছে না? আমার কথা বোঝা যাচ্ছে না? ব্রেন কি করে ওয়াজ করতে হয়? আহলে হাদিসেরা ওহাবিরা আমাদের ঘরে কেমন করে ব্রেনকে ওয়াশ করে, কেমন করে ধোলাই করে? কারণ যার কাছে দলিল আছে তার কাছে যায় না, যার কাছে দলিল নাই তার কাছে গিয়ে এই আয়াতটা নিয়ে আপনার ধোলাই করে। বলতেছে যুবক ভাইকে, ভাই গো দেখো কোরআন শরীফে সূরা রহমান 27 পারা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষকে মাটি দিয়ে বানিয়েছি আর নবী মুস্তাফাও হলেন মানুষ। এখন তুমি বলো নবী কি হবে? মানুষ হবে নাকি আপনার যেন মাটি হবে নাকি নূর হবে? শিক্ষিত ভাই আমার ভেবে চিনতে দেখলো তাই তো আল্লাহ পাক যেটা বলবে সেটা তো মানতেই হবে। কারণ কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমনই একটি কিতাব যে কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের অবকাশ পর্যন্ত নাই, সন্দেহ নাই। তাহলে যেই কোরআনে একটা জের জাবার যদি ভুল না থাকে, যেই কোরআনে একটা হরফ যদি ভুল না হয়, একটি আয়াত যদি ভুল না হয়, কোন সূরা যদি ভুল না হয়, তাহলে সূরা রহমানের এই আয়াতটাও ভুল হবে না। আল্লাহ পাক যেটা বলেছে সেটাই মানবো, কোন মৌলবি মোল্লার কথা মানবো না। এর জন্য ভাই চট করে ঘুরে গিয়ে বলল মানুষ যদি মাটির হয় নবীও মানুষ, অর্থাৎ নবীও হলেন মাটির তৈরি। ওরা তো আর দলিল দেখে না, তাই তো নবীকে মাটি বলছে, বলে না? আমাদের বেরেনেও আছে মানুষ হলো মাটির তৈরি। আজকে সত্য খুঁজে যান, কোরআনকে জিজ্ঞাসা করব কোরআন আসলে মানুষ কি শুধু মাটির তৈরি নাকি অন্য কিছু তৈরি আছে? কোরআন বলবে কোরআন খুঁজলেই তো পাওয়া যায়। আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের দেওয়া সেগুলো একটা একটা করে পাওয়া যায়। আসলে আমাদের ব্রেন থেকে তুলে ফেলে দিতে হবে, ব্রেনে কোথাও আটকে থাকলে ফেলে দিতে হবে, মূর্ছা লাগলে তুলিয়ে দিতে হবে। মুসলমান শুধু মানুষ আসলে মাটির তৈরি নয়। যদি মানুষ শুধু মাটির তৈরি হতো, আমার নবীকে মাটি আমরাও বলে দিতাম, নবী মুস্তাফাকে আমরাও যেন মাটি বলতাম, নবীকে আমরা যেন আমাদের দুনিয়ার মানুষের মতো বলতাম। আমার আল্লাহ বলেন না না না, মানুষ আসলে শুধু মাটির তৈরি না। সারা জগতের মানুষ মনে করে মানুষ শুধু মাটির তৈরি। কোরআন তাহলে তুমি উত্তর দাও মানুষ আসলে তাহলে আর কিসের তৈরি? কোরআন বলবে, বলে শোনো তাহলে কোরআন শরীফ 30 পারা সূরা আলাক আয়াত নাম্বার 2 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন এক জায়গায় কোরআন বললেন মানুষ হলো মাটির, অপর জায়গায় আল্লাহ বলে দিলেন না 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 শুধু মাটি নয়, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি রক্ত এবং পিণ্ড দিয়ে। সূরা আলাকের 2 নম্বর আয়াতে আছে যার ইচ্ছা খুঁজে দেন পেয়ে যাবেন। মুসলমান তাহলে আপনাকে এগুলো মনে রাখতে হবে। কেউ যদি মানুষকে শুধু মাটির তৈরি বলে মানা যাবে
না, মানুষই শুধু মাটির তৈরি না বলে কেন? এখানে আবার দ্বিতীয় যখন কথা বললেন, আবার কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন এখানেই কি শেষ মানুষ সৃষ্টি, মানুষ তৈরি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না, আরেকটু এগিয়ে যাও তাহলে বুঝতে পারবে। বলে কি? কোরআন খুঁজো, কোরআন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে মানুষ হলো নুতফা, অর্থাৎ মানুষ একটা নয় দুটো নয়, পৃথিবীর বুকে যে মানুষগুলো তৈরি হয়েছে, আমরা যারা এখানে বসে আছি, আমরা প্রত্যেকে নাপাক বীর্য নাপাক পানির তৈরি। একটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে। তাহলে মানুষ কটা হলো? মাটি হলো, রক্ত হলো, পিণ্ড হলো, মানুষ নাপাক পানিরও তৈরি। আবার যদি একবার আমরা সৃষ্টি জগতের প্রথম মানব যিনি আদম নবী আলাইহিস সালাম, দুনিয়াতে যিনি এসেছিলেন প্রথম, তিনাকে যদি দেখি, তিনার বিবি যার নাম হলো হাওয়া, আমাদের আদি মাতা। আচ্ছা, আপনাদের এবার উত্তর দিতে হবে, বলুন না কেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিসের তৈরি? একটু উত্তর দিতে হবে। হাওয়া হাড়ের না? হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন আপনার যেন হাড়ের তৈরি। তাহলে বোঝা গেল মানুষ আপনার যেন শুধু আপনার মাটি নয়। তাহলে আদম নবীর বিবি আমাদের আদি মাতা, যাকে আল্লাহ পাক হাড্ডি দিয়ে বানিয়েছেন, তাহলে মানুষ এত কিছু তৈরি। আমরা কেন মাটি মাটি করে আজকে ব্যস্ততা হয়ে গেলাম? আমাদের মগজে এটাই রয়েছে মানুষ মাটির তৈরির জন্য নবীকে অনেকে মাটি বলে ফেলে। এত কিছু জানার পরে বলুন না কেন, কেন আপনি নাপাক পানি নবীর বললেন না? নবী মুস্তাফা রক্তপিণ্ডের তৈরি বললেন না? আপনি নবীকে নিয়ে মাটি কেন এত ব্যস্ততা হয়ে গেলেন? মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এত কিছু আলোচনা আমি তোমাদেরকে দিয়েছি, দেওয়ার পরে নবীর মধ্যে যদি কোনো মাটি থেকে থাকে, তোমরা নবীকে মাটি বলবে না। তোমাকে নবীকে মাটি বলতে বলিনি, কারণ গোটা কোরআন মাঝে যদি আপনি খুঁজে খুঁজে দেখুন, কোথাও আমার নবীকে আল্লাহ পাক মাটি বলতে বলেছে এরকম কোন আয়াত পাওয়া যাবে না। হাদিস যদি খোঁজ করেন, কোন হাদিসের মধ্যে এটা পাওয়া যাবে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটি বলতে বলেছেন। কিন্তু কোরআনকে যদি খুঁজি, কোরআন আমার নবীকে কি বলতে হবে, তাহলে আমার আল্লাহ নবীকে কি বলতে বলেছেন? সূরা মাইদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক বলে দিলেন আমার নবীকে নিয়ে যখন আলোচনা করবে, আমার নবীকে নিয়ে আলোচনা করতে যখন চাইবে, তোমরা জেনে রেখো কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ জানালেন আমার নবীকে নিয়ে আলোচনা করবে, নবীর প্রতি আকীদা রাখবে, আমার নবী হলেন নূরের তৈরি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীকে নূর বলে আলোচনা করবে, স্পষ্ট ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। তাহলে আল্লাহ পাক যেটা বলতে বলেছে সেটা বলবো, দুনিয়ার মানুষ বলবে সেটা নয়। তাহলে বোঝা গেল এত কিছুর মাধ্যম দিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা বলে সেটাই হলো কোরআন। কোরআন থেকে বলে, ওই কোরআন থেকে দলিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের দলিল। আজকে যেন দেখুন তার জন্য বলে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলে আমরা যেগুলো দলিল দিয়ে কথা বলি, তোমরা পারলে দলিলগুলো কাটো, অযৌক্তিক কথা তোমরা বলো না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, থাকলে কেউ কাটিয়ে দেন না আমার দলিলগুলো, পারলে একবার কাটিয়ে দিবেন, অসুবিধা নেই। আপনি শুধু একটা আয়াত পড়েছেন, এর জন্য আপনি বলছেন নবীকে মাটি। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবী পাক আলাইহিস সালামের শান ও মান মর্যাদা বর্ণনা দিতে গিয়ে সারা পৃথিবীর মানুষকে বললেন কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন জানো তোমাদের নিকট আমি পাঠিয়ে দিয়েছি একটি জগতে জান্নাতের দলিল, সেটা হলো আমার রাসূলুল্লাহ। জান্নাতের দলিল আমার রাসূল, এর জন্য পৃথিবীর মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। তাফসীর কারকের একটা উদাহরণ দিয়েছেন, তাফসীর কারক একটা আপনার জন্য যুক্তি দিয়েছে। তাফসীর কারক বলেছেন, বলে শোনো, যখন তোমরা মসজিদে নামাজ পড়বে জুম্মার দিনে কিংবা ঈদের ময়দানে যখন নামাজ পড়বে, তখন সবাই তো নামাজি। যে একদিনও নামাজে যায়নি সে ঈদের নামাজি কিনা? সবাই আপনার যেন জমিনের উপরে আসমানের নিচে এরা হলো সবাই নামাজি। আচ্ছা বলুন, সবাই তো নামাজি, কিন্তু সবাই কি ইমাম? কটা ইমাম? আচ্ছা বলেন, সবাই কি মুক্তাদি? হ্যাঁ, সবাই মুক্তাদিও নয়। কেন? একটা যে ইমাম রয়েছে।
তাহলে এক জমিনের উপরে আসমানের নিচে লক্ষ কোটি কোটি, যদি শুধু তাই নয় সারা পৃথিবীর মানুষ যদি এক কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়িয়ে যায়, সবাই হবে নামাজি, কিন্তু সবাই মুক্তাদিও নয়, আর সবাই বাবা ইমামও নয়, নাকি? ওই রকম আমার আল্লাহ বললেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো মানব হিসাবে, মানবগুলো আমি আল্লাহ পাক মানুষ হিসাবে জগতের বুকে পাঠিয়ে দিয়েছি, এর মধ্যে হলো সবাই তোমরাও মাটি থাকতে পারে, আলোচনা করো, অসুবিধা নেই, তার মধ্যে আপনার যেন কি আছে আলোচনা করো, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকলাইন নবিয়ুল হারামাইন শামসুদ্দোহা বদরুদ্দোজা কাহফিল ওয়ারা, এই নবীকে যখন আলোচনা করবে, নবী হলো তোমাদের সরদার নেতা বাদশাহ, আমার নবীকে আলোচনা করবে তো সবার মতো করে নয়, আমার নবীকে আলোচনা করো নূর বলে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নূর বলে যদি আলোচনা করা হয়, কোন নবীর সঙ্গে নবীর তুলনা হবে না, কোন রাসূলের সঙ্গে তুলনা হবে না, কোন সাহাবীদের সঙ্গে তুলনা হবে না, কোন ফেরেশতার সঙ্গে তুলনা হবে না, কোন আপনার ইমামদের সঙ্গে তুলনা হবে না, কোন বুজুর্গানের সঙ্গে তুলনা হবে না, কোন ওলির সঙ্গে তুলনা হবে না, কোন আলেম মুহাদ্দিস মুহাক্কিকের সঙ্গে তুলনা হবে না, কোন সাধারণ মানুষের সঙ্গে তুলনা হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমার নবীকে নূর বলতে বলেছেন। আর অন্য কিছু আলোচনায় যদি আপনি চলে যান, দেখবেন কারো না কারো সঙ্গে তার আপনার যেন মিল হয়ে যাবে। এর জন্য আল্লাহ ক্লিয়ার বলেছেন, দুনিয়াতে 18,000 মাখলুকাত যে সৃষ্টি করেছি, তার মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি, আর মানবের মধ্যে শ্রেষ্ঠ করে আমি আমার রাসূলুল্লাহকে বানিয়েছি। কথা বোঝা যাচ্ছে? ক্লিয়ার মুসলমান আমার ভাইরা, কিন্তু আমাদেরকে তারা একটা যুক্তি দিতে যে তারাও যেন ফেঁসে গিয়েছে। বলে নবীকে যদি নূর বলা হয় তাহলে নবীর সম্মান কমে যায়, মাটি বললে মর্যাদা সম্মান বেড়ে যায়। কোথাও শুনেছেন না শুনেননি? বলে কেন? বলে এই কারণে আদম আলাইহিস সালাম তিনি হলেন মাটির তৈরি, বলে না, আর ফেরেশতারা হলো নূরের তৈরি। অতএব আমার আল্লাহ আপনার যেন নূরকে অর্থাৎ ফেরেশতাকে হুকুম দিয়েছিলেন, ওরে আমার ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, বলেছিলেন না বলেননি? আর তারা কি বলে জানেন? তারা বলল আল্লাহ পাক নূরের তৈরি ফেরেশতাকে হুকুম দিলেন, হে ফেরেশতারা তোমরা মাটির তৈরি আদমকে সাজদা করো। তার মানে ওরা বুঝাতে চাইলো, বলে নূর সাজদা করেছিল মাটিকে, এর জন্য মাটির সম্মান বেশি, নূরের সম্মান কম। যেহেতু নূরে সাজদা করেছিল মাটিকে, এই বলে মাটি বললে সম্মান বেড়ে যাবে। এর জন্য আপনার যেন বলে যে নবীকে নূর বললে মর্যাদা বাড়ে না কমে যায়, নবীকে মাটি বললে নবীর মর্যাদা বেড়ে যায়। নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাটা কতটুকু আপনার সত্য বলা হয়েছে? বলে এই কথাটা হলো কোরআন বিরোধী কথা। এই কথা যদি কেউ বলে ওকে তওবাতুন নাসুহা করতে হবে, যতক্ষণ পর্যন্ত তওবাতুন নাসুহা না করবে আপনার যেন তাকে ইসলাম ধর্মের মধ্যে মেনে নেওয়া যাবে না। আর নামাজ কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, রোজা আল্লাহ ইবাদত তার কবুল করবে না, দান সাদকা কবুল করবে না। কেন না? আমার আল্লাহ বলে বান্দারে তুমি নূর ফেরেশতাকে দিয়ে, ফেরেশতাদেরকে আমি নূর দিয়ে বানিয়েছি বলে মাটির মর্যাদা কমিয়ে দিলে, যেহেতু মাটি মানুষ তৈরি হয়েছে বলে। তুমি কি কোরআন জানো না? কোরআন শরীফে সূরা 30 পারার 4 নম্বর আয়াত আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলে সুবহানাল্লাহ। এই আয়াতটা কোরআনে আছে না নাই? সূরা 3 আছে না নাই? আছে। এর অর্থ হলো আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বললেন নিশ্চয় আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি, উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করে বানিয়েছি। আল্লাহ বললেন 18,000 মাখলুকাত, এই 18,000 মাখলুকাতের মধ্যে যদি শ্রেষ্ঠ কাউকে বানিয়েছি তারা হলো মানব। তারা কে? জোরে বলা যাবে না। তারা
মানুষ, তারা হলো মানুষ। আল্লাহ বলছেন আদম নবীকে আমি মানব করে বানিয়েছি। ওখানে তো আল্লাহ বলেননি ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম বলেছেন। আল্লাহ পাক বলেননি ওখানে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিল তুরাব। আল্লাহ বললেন না আমার ফেরেশতারা তোমরা সাজদা করো কাকে বলে, মাটিকে। আল্লাহ এটা বললেন না। লিল আরদে এটা আল্লাহ বললেন না। বলে ফেরেশতারা তোমরা সাজদা করো জমিনকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না। আল্লাহ বললেন লিল আদম ফেরেশতারা তোমরা সাজদা করো কাকে, জোরে বলুন কাকে? আদমকে। আল্লাহ পাক তো আদম মানুষ হিসাবে আল্লাহ পাক মানুষের মর্যাদা দিতে গিয়ে মানুষের মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহ পাক সাজদা করতে বলেছে। আর ওরা ভুল বুঝে নিয়ে ওরা বলল মাটিকে। না না না, আদম মাটির তৈরি হতে পারে, কিন্তু আল্লাহ পাক যেদিন সাজদা করতে বলেছেন সেদিন মাটি হিসাবে নয়, আল্লাহ আদমকে সাজদা করতে বলেছেন মানব হিসাবে। তাই তো মানুষ হিসাবে সাজদা করতে বলেছেন, মাটি হিসাবে নয়। আর তারা ধরলো মাটি, এর জন্য নবীকে মাটি বলে দেয়। অনেক শিক্ষা লাগবে, শুধু ছটছট করে উপর উপর শিখে পালিয়ে গেলে হবে না, গভীর একটু যেতে হবে। কোরআন কি বলে ভালো করে তাফসীর গুলো দেখতে হবে, হ্যাঁ না, তবে বোঝা যাবে। আর ভিডিও করে ছেড়ে দিল বাস যা, মানুষ মাটির তৈরি। এবার একটা সাধারণ মানুষ যে জানে না, এ চট করে এটাই তিনি আরে ফারিস্তা যদি নূরের হয় আর মানুষ যদি মাটির হয়, ফেরেশতারাই তো সেজদা করেছিল, অতএব মাটিকে সেজদা করেছিল, মাটির মর্যাদা বেশি হবে। যাকে সেজদা করা হয় তারই তো মর্যাদা বাড়ে, নাকি বলছেন? মানব আল্লাহকে সেজদা করে, আমরা আল্লাহকে সেজদা করি, তো আল্লাহর সম্মান বেশি না আমাদের সম্মান বেশি? আল্লাহ তো এরকম বলছে ফারিস্তারা সেজদা করলো আদমকে, আদম মাটির তৈরি, তাহলে মাটির মর্যাদা বেশি হতো। আরে পাগল, আদম কিসের তৈরি তাকে সেজদা করতে বলেনি, আদমকে করতে বলেছে মানুষ হিসাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এটা হলো আকীদা, এটা হলো আমাদের এর প্রতি বিশ্বাস। এই আকীদা আর বিশ্বাস রেখে আমাদেরকে চলতে হবে বাবা, চলুন। এর জন্য মাথা থেকে ফেলে দেন মানুষ আসলে শুধু মাটির তৈরি না, মাটির তৈরি না, তাহলে মানুষ কিসের তৈরি? এক এক করে বলবেন। কেউ যদি বলে মানুষ হলো মাটির তৈরি, আপনি বলবেন হ্যাঁ মানুষ মাটির তৈরি, অস্বীকার করি না। তবে মানুষ হলো শুধু মাটির নয়, মানুষকে আল্লাহ পাক আরো কিছু দিয়ে বানিয়েছে। যখন এই কথাটা আপনি প্রকাশ করতে পারবেন, জানাতে পারবেন, তখন কথাগুলো আসল আসল বেরিয়ে আসবে। হায়রে দয়ার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাক এইভাবে বানানোর পরে কত মর্যাদা দান করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। বললেন নবীর শান কত, নবীর মান কত জানো? বলে কত? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা নিসার 63 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ লাউ আন্নাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ভাবে বলে দিলেন যে শোনো এ দুনিয়ার মানুষেরা, তোমরা পৃথিবীর বুকে বেঁচে আছো, গুনাহ যখন করো আমার কাছে তওবা করো। আচ্ছা আপনারা গুনাহ করলে কার কাছে তওবা করেন? একটু জোরে বলা যাবে না? আল্লাহর কাছে না? তওবা কি করে করেন? শিক্ষা নিয়ে যান। কি করে তওবা করছেন? নামাজ পড়া হয়ে গেল, পড়ছেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই, নাকি? হ্যাঁ, বিছানায় ঘুমাচ্ছেন, চিন্তা করছেন আল্লাহ সারাটা দিন কি গুনাহ করেছি জানি না, আল্লাহ ক্ষমা করে বলে তওবা করতে আরম্ভ করলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাই। এটাই তো নাকি? জাগছেন তাও এটা, যখন খুশি তখন তওবা করছেন তাও এটা। আচ্ছা বলেন, তওবা করার সময় আপনি কোন জিনিস স্মরণ করেছেন? কোরআন বলতেছে শুনুন, বলে তওবা করতে হলে একটা সিস্টেম লাগবে, না হলে তওবা কবুল হবে না। বলে সিস্টেমটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাই তো বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতিআ বিইজনিল্লাহ। আল্লাহ বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের বুকে পাঠাই না, যদি পাঠিয়েছি লিইউতিআ বিইজনিল্লাহ, নবীর আনুগত্য স্বীকার করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আরে মুসলমানেরা, এই আয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, বলে তোমরা নবী যা করেছে সেটা নয়, নবী যেটা করতে বলেছে সেটা করো।
নবী মুস্তাফা যা করেছেন তাই করবেন, না নবী যা করতে বলেছেন তাই করবেন? হ্যাঁ, আল্লাহর নবী যা করেছেন তাই করবেন, না নবী যা করতে বলেছেন তাই করবেন? বোঝা যাচ্ছে না? ভয় করছেন নাকি হুজুর কি ভুল যদি হয়ে যায়? বলে না, এটা হলো শিক্ষা। আমি এসেছি শিক্ষা দেওয়ার জন্য, আপনারা এসেছেন শিক্ষা নেওয়ার জন্য নাকি? এটাই তো। তো আমাদের সমাজে তো দিনের দিন এটা কথা বেরিয়ে আসছে, আরে নবী মুস্তাফা যা করেছে তাই করব, নবী যা করেনি তা করব না। বলে না? নবী মুস্তাফা করেনি, আমরা কেন করব? হ্যাঁ, আরে পাগল, তোমার মতো পাগল আর কেউ নাই। আল্লাহর নবী কটা বিয়ে করেছেন গো? আল্লাহর নবী, কোরআনের হুকুম হলো 1-এর অধিক 2, 2-এর অধিক 3, 3-এর অধিক 4, 4টে প্রয়োজনে কেউ বিয়ে করতে পারে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু নবী মুস্তাফা জিন্দেগিতে 11টা বিয়ে করেছেন। কথা বললাম, একটু জোরে বলা যাবে না? এগুলো বেরেনে নিতে হবে, কথা বললে বেরেনে ঢুকবে, না হলে ঢুকবে না। এমনি ঢুকবে, এমনি বেরিয়ে যাবে। আর কথা বলবেন তাহলে কাজে লাগবে। মাস্টার যেটা মেরে পড়িয়েছে, আমার শিক্ষক যে পড়াটার জন্য আমাকে মেরেছে, ওটা ভুলিনি কোনোদিন, নাকি বলছেন? তাহলে নবী কটা বিয়ে করেছে বললাম? আচ্ছা এখানে বলেন তো, আপনারা কটা বিয়ে করা লোক আছেন? 11টা আছেন একটা? আচ্ছা এই পমাইপুর গ্রামে 11টা বিয়ে করা লোক একটা আছে? হ্যাঁ, কিন্তু বলেন তো পমাইপুরের লোক এইরকম আছে কিনা যে নবী যা করেছে তা করব বলা? নবী যা করেছেন তা করব, নবী যা করেনি তা করব না, এই লোক আছে না নাই? হ্যাঁ, আমি কোথা থেকে এসে যদি বলতে ভয় না পাই, আপনার ভয় পাচ্ছেন কেন? ভয় আছে না? বলুন, ওই ভাইগুলোকে গিয়ে শিক্ষা দেবেন। শোন তাহলে, বলে কি, তো নবী মুস্তাফা যদি 11টা বিয়ে করে, তো তুই তো একটা করেছিস, আর তুই তো বলছিস নবী যা করেছে তা করব, তার 10টা কবে করবি? হ্যাঁ, বাবা আমার ভালোই ছিল গো, কোথা থেকে ঘুরে এসে এখন চুল দাড়ি গালা পেকে গেছে, বলছে ও ভুল করছি না, নবী যা করেছে তা করবো, আর ইয়া নবী করবো না। তো দাড়ি গালা চুল গালা তো পেকে গেল, একটাই বিয়ে হয়েছে, আর 10টা কাজা কবে হবে? 10টা কাজা আছে না, এ কাজা আদা কবে হবে? এর জন্য বলছেন নবী যা করেছেন ও কথা বলা যাবে না, নবী যা করতে বলেছেন সেটা করতে হবে। আল্লাহ বলছেন নবী তোমাদেরকে যে আদেশ করবে সেটা তোমরা করো। নবী যা করেছেন তা সম্ভব হবে? তাহলে মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বলে না আমার নবী যা করেছে তা তোমাদের দ্বারা সম্ভব হবে না। কেন না? বলে আল্লাহর নবী আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে, তোমাদের দ্বারা সম্ভব হবে না। আজকে শুনে রাখো, শুধু তাই নয়, এর জন্য বলো আমার নবী যা করেছে তা করব বলিও না, আমার নবী যেটা করতে বলেছেন সেটা করব বলো, নাকি? আচ্ছা বলেন তো, এবার বলছে বলে ওটা ছাড়ো, সাহাবারা যা করেনি তা করবো কেন? সাহাবারা যা করেছে সেটা করব। আচ্ছা এই সব মৌলবিগুলাকে বলবেন আমাদের আকীদা হলো সাহাবারা যা করেছে ওটা তো করবই, কিন্তু এমন নবী সাহাবীরা করেছেন, নবী কিছু বলেননি, হ্যাঁ বা না কিছু বলেননি, ওটা উম্মতের জন্য যাই যে আমরা করি। আচ্ছা বলেন কোন সাহাবা নামাজ পড়িয়েছেন আর ইমামতি করে টাকা নিয়েছেন? আছে জীবনী এটা কোনোদিন কেউ শোনায় যে আবু বকর সিদ্দিক নামাজ পড়িয়ে টাকা নিয়েছেন? নবী চলে যাওয়ার পরে 2 বছর উনি আপনার গদিতে ছিলেন, নিয়েছেন কোন সাহাবী? তাহলে ওই মোল্লা মৌলবীরা যে বলে সাহাবীরা যা করেনি তা করব না, সাহাবীরা যা করেছে করব, তাহলে ইমামতি করে টাকা নাও কেন? সাহাবীরা তো নেয় নাই। হ্যাঁ ছাড়ো, কি দরদ, সাহাবারা যা করেছে তা করবে। হ্যাঁ, আর মসজিদে যদি 1 মাসের বেতন না দেয়, 1 মাসে পালালে, ওই মোল্লাগুলোকে মৌলবীগুলোকে বুঝাতে হবে। তাহলে বোঝা গেল এখানেও আমার কথা থাকবে না, সাহাবারা যা করেছে তা করব বললে হবে না। শুধু মুসলমান আমার ভাইরা, শুধু এবার আপনি যেন চলে যান ব্রাদার ইসলাম একটা একটা করে, এইরকম করে আপনি যেন বুঝতে পারবেন আজকে বর্তমানে আপনার যেন আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি সুন্নি মানুষেরা আজকে আমাদের গর্ব যে আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। কারণ আজকে যত বাতিল ফেরকা ছিল সবগুলো নিজেরা এখন দাবি করতে বসেছে একে পর এক
বলে তারা বলতে চাইছে আমরাও হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ আমরা হক পথে ছিলাম, আছি, থাকবো। কারণ আমাদেরকে নতুন করে নাম দিতে হয় না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া নাম এখনো পর্যন্ত চলে। শুরু থেকে সুন্নি ওলামারা ধরে রেখেছি, এখনো আছে, মরণ পর্যন্ত থাকবে। জেনে রাখবেন যেটা নবী দিয়ে গেছেন ওটাকেই সুন্নি ওলামারা ধরে রেখেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ও দুনিয়ার মানুষেরা, নফসের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, গুনাহ করে ফেলেছো, কত না গুনাহ করেছো, এখন তওবা করবে। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানিয়ে দিলেন জাউকা, আগে আমার রাসূলুল্লাহ দরবারে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তারপরে তোমরা আমার কাছে তওবা করো। আল্লাহ উনি আপনার জানালেন যতক্ষণ পর্যন্ত তুমি নবী না ধরবে, যতক্ষণ পর্যন্ত নবী না মানবে, যতক্ষণ পর্যন্ত নবীকে না ওসিলা বানাবে, তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না। বলে তওবা করো গো, তওবা করো, সাজদা করো, যাই করো, তওবা করতে হলে আমার নবী পাক আলাইহিস সালামকে লাগবে। এবার আপনি বলবেন, বলে নবীর কাছে তওবা করব কেন? আরে পাগল, আমি তো নবীর কাছে তওবা করতে বলিনি। তওবা করবেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলছেন আমার কাছে তওবা করবে, কিন্তু আগে বললেন যাওকা, আগে নবীর কাছে যাও। হ্যাঁ, তওবা করতে হলে আগে কার কাছে? এবার বলবেন নবী তো নাই, সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবারা পেয়েছেন। আর দৃষ্টান্ত উদাহরণ আপনাকে একটা দিয়ে যায়। জাহেলিয়াতের যুগে কন্যা সন্তান হলে গলায় টিপন দিয়ে মেরে দেওয়া হতো। ওয়াজ শুনেছেন না? যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নামটা কি? দাহিয়াতুল কলবি। এ দাহিয়াতুল কলবি নেতৃত্ব দিয়ে কন্যাগুলোকে হত্যা করেছিল। বলুন তো দাহিয়াতুল কলবি তওবা করেছিল না করেনি? করেছিল না? কার কাছে করেছিল? মসজিদে, মাঠে, ঘাটে, বাড়িতে। তাহলে তওবা তো যেখানে খুশি সেখানে হয়, নাকি বলছেন? কিন্তু করলেন না কেন? উনি জানেন আমাকে যদি তওবা করতে হয় রাসূলুল্লাহকে ধরতে হবে। জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলুন। হ্যাঁ মুসলমানেরা, তওবা যদি করতে হয় আমার রাসূলুল্লাহকে ধরতে হবে। তাই তো দাহিয়াতুল কলবি বাড়ি ত্যাগ করে, তাই তো দাহিয়াতুল কলবি মসজিদে না গিয়ে, তাই তো দাহিয়াতুল কলবি মাঠে ঘাটে না গিয়ে সোজা রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পাহাড় সমতল গুনাহ করে ফেলেছি, এই গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ পাকের কোরআন যে আপনি এনে দিয়েছেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাক জানিয়েছে কেউ তোমরা গুনাহগার হয়ে যাওয়ার পরে আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, ফিরিয়ে যেও না, আমার রহমতের ছায়ার তলে থাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। দাহিয়াতুল কলবি বলে নবী আপনি বলুন আমার এত বড় গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহর নবী বললেন অবশ্যই হবে। আল্লাহর কাছে তওবা করে নাও, তোমার তওবা আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো দাহিয়াতুল কলবি আমার নবী মুস্তাফার কাছে গিয়ে বাবা তওবা করেছিল। আমরা এখন তো নবীকে পাবো না, তাহলে আমরা তওবা করব কোথায়? দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন আমাদের কাছে নয়। ওরে পাগল পাগল, এরাই তো আসল পাগল, যারা বুঝে না। কথাই বললে বুঝলে বুঝপাতা, না বুঝলেই তেজপাতা, বলে না মুসলমান গো। আপনি কেন বুঝতে চান না? আমার আল্লাহ বলছে চিন্তা করো না রে, করো না। আমার নবীকে খুঁজতে মদিনা শরীফে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে মক্কা শরীফে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইরাকে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইরানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে তুর্কিস্তানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে পাকিস্তানে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে রাশিয়া যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ইউক্রেন যেতে হবে না, আমার নবীকে খুঁজতে চীনে যেতে হবে না, আমার নবীকে খুঁজতে বাংলাদেশ যেতে হবে না, আমার নবীকে খুঁজতে ভারতবর্ষের কোনা কোনা খুঁজতে হবে না, আমার নবীকে খুঁজতে গেলে সারা পৃথিবীর আপনার যেখানে যান না কেন যেতে হবে না। তোমার
নিশানায় যেতে পারবে না। আমার নবীকে খুঁজবে, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলো নবী কোথায় আছে, নবীকে কোথায় পাওয়া যাবে। নবী মুস্তাফা না হলে তো তওবা কবুল হবে না। কোরআন শরীফ উত্তর দিয়ে দেবে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব আয়াত নাম্বার 6। এই আয়াতটা বাবা তালবে ইলম অবস্থাতে পড়ে, মানে জানা জানলেও আপনার ওলা একটি জামাত আছে, ওই জামাতে একটা নাহবীর বলে কিতাব আছে, ওই কিতাব যারা পড়ে তাদেরকে ওস্তাদ প্রথম শিখিয়ে দেয়। আমি জানি না তাদের ওস্তাদরা এই কিতাবটা পড়ানোর পরেও, এই তরজমা তালবে ইলম পড়ার পরেও আমার তো মনে হয় তারা হাসিয়াও দেখে না, বা সাইডে কি আছে দেখে না, সোজা আপনার যেন বইটাই দেখে আর সাইড কিছু দেখে না। ওই কিতাবের মধ্যেও লেখা আছে, কোরআন শরীফের আয়াত হলো আল্লাহ সূরা আহজাবের 6 নম্বর আয়াতে বললেন নবী কোথায় আছে। কোরআন বলে দিল, সাক্ষ্য দিয়ে দিল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রত্যেকটা মুমিনের নফসের চাইতেও নিকটে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন হতে হবে, শর্ত হলো এখানে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা বলছে, শর্ত হলো মুমিন হতে হবে। যদি মুমিন হও তো রাসূলুল্লাহকে কালবে পেয়ে যাবে। একটু জোরে বলা যাবে না। আর যদি মুমিন না হও আমার রাসূলুল্লাহকে তুমি পাবে না, পাবে না, কারণ তুমি তো মুমিন হতে পারোনি। আর যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই, যে মুমিন নয় ওর জন্য নামাজও নাই। আরে এবার কি বলছে না, এটাই ঠিক। বলে কেন? বলে আল্লাহ পাকের নবী তো বললেন, এই হাদিসটা সুপরিচিত, একবারে সবাই আমরা জানি, নবীর মুহাব্বতের হাদিস। আল্লাহর নবী কি বলেছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসটা কি বোঝায় আমাদের? বলে লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত তোমাদের সকলের আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের বাবা মা সন্তান আদি স্ত্রী পুত্র পৃথিবীর যে আছে সবার চাইতে নবীকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুসলমান মুমিন হতে পারবে না। এখানে লা ইউমিনু লা ইসলিমুনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুমিনের কথা বলেছেন, মুসলমানের নয়। এর জন্য বলছে মুমিন হতে গেলে বিশ্বক পৃথিবীর সব চাইতে আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর যারা নবীকে ভালোবেসে নিয়েছে তারা কখনো নবীর ত্রুটি খুঁজবে না। নবী দাঁড়িয়ে পেশাব করেছে না বসে পেশাব করেছে, এটা আপনার যেন খোঁজার তার সময় নাই। তার সময় আপনার যেন এটাই হলো আমার নবীর মহব্বত আমি কেমন করে করব, তার খোঁজার এটা সময় নাই। নবী কোন গান জানতেন আর কোন গান জানতেন না, এটা তার খোঁজার সময় নাই। তার সময় হলো নবীর মহব্বতটা কেমন করে আনবো, তার এটা সময় নাই। নবী আমার লেখাপড়া জানতেন কি জানতেন না, এটা খোঁজার তার সময় নাই। তার সময় হলো আমি রাসূলুল্লাহকে কেমন করে রাজি খুশি করব, নাকি বলছেন? আর যারা নবীকে এটা জানে না ওটা জানে না খোঁজাখুঁজি করবে, এটা কি মুমিন হবে নাকি? যাকে আমি সবচাইতে ভালোবাসি সে এটা জানে না ওটা জানে না, বলার আমার কি দরকার আছে বলুন? তোমার বিয়েতে গিয়ে জিজ্ঞাসা করি তোমার বাবাকে সই করতে হবে, তো মৌলভী সাহেবকে তো কানে কানে তখন বলে, মৌলভী সাহেব বলে কি বাবা আমার লেখা জানে না, মানে রাখাল খেটে বেটাকে পড়িয়ে ব্যারিস্টার বানিয়েছে, বুঝেছেন? আর বেটার বিয়েতে বাপ গিয়েছে সই করতে হবে, পারে না, তো লজ্জা পাচ্ছে, আমি তো ব্যারিস্টার, আর বাপ লেখাপড়া জানে না। তো বলছে মৌলভী সাহেব বাপ জানে না, আমার বন্ধুটা আছে দিন সই করে দেবে। মানে বন্ধু বাপটা জানে না, এই কথাটা লুক করে বলছে। নিজের বাপ অশিক্ষিত, লেখাপড়া জানে না, লজ্জা লাগে 10টা 20টা মানুষের সামনে বলতে, আর স্টেজে বক্তব্য দিয়ে গরম আওয়াজে আমার নবী লেখাপড়া জানতেন না এটা বলতে বাধে না। কি মহব্বতকারী, কি প্রেমকারী মুসলমান দেখুন না কেন? তাহলে আমাদের বুঝতে হবে বাবা, এর জন্য বোঝা গেল আল্লাহ নবীর মহব্বত যদি আপনাকে করতে হয়, নবীর প্রেম যদি করতে হয়, নবীর আশিক যদি হতে হয়, নবীর কোথাও আপনার যেন ত্রুটি খুঁজবেন না। বলে কেন? আল্লাহ পাক যে কি বলছে দেখুন, আয়াতটা এখনো শেষ হয় না। আল্লাহ পাক বললেন, আরে আমার বান্দা তোমরা আমার কাছে তওবা করবে, তোমরা আমার কাছে তওবা করবে, তবে শোনো শোনো, তওবা করার ঢং হলো নবীকে ধরতে হবে। শুধু তাই নয়, ওই ধরে আল্লাহর নবীকে ধরে যদি একবার তওবা করে না আমার আল্লাহ রব্বুল আলামিন
আলামিন তিনি আপনার যেন জানিয়ে দিলেন ফাস্তাগফিরুল্লাহর পরে বলছেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। ওই তওবাটাই যদি আমার রাসূলুল্লাহ সমর্থন করে, আমার নবী মুস্তাফা হেফাজতে দেয়, ওই তওবাটাই রাসূলুল্লাহ যদি আল্লাহ পাককে বলে দেয় আল্লাহ এটা আমার উম্মত তুমি গ্রহণ করে দাও, আল্লাহ পাক বলে লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আল্লাহ বলেন আমি তোমার জন্য অত্যন্ত ক্ষমাশীল দয়ালু হয়ে যাই। বলে তোমার তওবা আমি আল্লাহ ক্ষমা কবুল করে তোমাকে ক্ষমা করে দেব, কেননা তোমার তওবায় আমার রাসূলুল্লাহ সমর্থন করেছে। এর জন্য রাসূলবিহীন যদি তওবা আপনি করেন হবে না, কেননা আপনাকে ওসিলা মাধ্যমটা লাগবে। আর আপনি বলছেন ওসিলা মানা যাবে না। আরে বেটা যে ওসিলা মানে না ওর বিটির বিয়ে দেয় কেমন করে বুঝি না। ওসিলা মানা হারাম যদি হয় ওর বেটার বিটির বিয়ে দেওয়াও হারাম। যে বলবে ওসিলা মানা যাবে না, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়াও যাবে না। যদি বলো ওসিলা মানা হারাম, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়া হারাম। তুমি যদি বলো ওসিলা মানা না জায়েজ, আমি বলবো তোমার বিটির বিয়ে দেওয়া না যায়। তুমি বলো ওসিলা মানলে বেদাত হবে, আমি বলবো তোমার বিটির বিয়ে দিলে বেদাত হবে। তুমি যদি বলো ওসিলা মানলে শিরক হবে, আমি বলবো তোমার বিটির বিয়ে দিলেও শিরক হবে। এবারে এই কথা যদি একটু না বুঝিয়ে বলি কেমন মনে হবে না? হ্যাঁ শুনুন, ভাতের বহে বিটির বিয়ে দিয়েছেন নাকি কেউ? ভাত বেটিকে দিতে পারবেন না বলে বিয়ে দিয়েছেন কেউ? এটা তো নয়। তাহলে আমি এত বড় কথা কি করে বললাম যে হুজুর ওসিলা না মানলে বিটির বিয়ে দেওয়াও হবে না, ওসিলা মানা হারাম হলে বিটির বিয়ে দেওয়া হারাম হবে? আচ্ছা বলেন তো দেখি, নিজের দোষটা নিজে খুঁজতে হয় আগে নাকি? সেই তো বড় পণ্ডিত। তো এখন দেখা গেল ধরেন আপনার আমার ঘরের মেয়ে, আপনার কন্যা আমার কন্যা, 25 থেকে 30 বছর বয়স হয়ে গেল। এই মেয়েটা 25-30 বছর বয়সে এরা আমাদেরকে দোষ দিচ্ছে। এই জন্য বলছি এরা মাজারে যায় ছেলে চাইতে, এরা মাজারে যায় চাইতে ও চাইতে, বলে না এরা মাজার পূজারী। নালায়েক মাজার পূজারী নয়, আমরা হলাম কবর জিয়ারতকারী। হ্যাঁ, আমরা মাজার পূজারী নয়, তোমরা মূর্তি পূজারী, আর আমরা হলাম কবর পূজারী, কবরকে জিয়ারত করি। আর কবর জিয়ারত করা সুন্নাতে রাসূল। বলে কেমন করে? তাহলে শুনুন আমি কথাটা কেন বললাম। আপনার আমার মেয়েটাকে আগে নেন, নিয়ে বলুন মেয়েরে, বলে কি হলো ছোট্ট থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোকে বড় করেছি, আমি তোকে শিক্ষিতা বানিয়েছি, অনেক শিখেছিস, জ্ঞান অর্জন করেছিস, আমি বিয়ে শাদী দেব না। বলে কেন? বলে বিয়ে দিয়ে কি করব, আমি তো তোকে ভালোবাসি, তোর তো অভাব নেই, আমার অনেক জমি আছে, আমার বাড়ি আছে, তোকে একটা বাড়ি দিয়ে দেবো, আমার জমি যা আছে তা তুই খেতে পারবি, অসুবিধা নেই, আমার বাড়িতেই থাক। আর একটা কাজ কর, তোর তো নমাজ কাজা করিস না, রোজাও কাজা করিস না, হজ যাকাত যা আছে সব, কোনো দিকে কোনো ত্রুটি নাই, এটা মনে করেন কোনো দিকে কোনো ত্রুটি নাই। তুই এক কাজ কর, তোর একটাই অভাব, সেটা হলো তোর বাচ্চা নেই। তুই এক কাজ কর, আল্লাহর কাছে একটা বাচ্চা চেয়ে নে। হবে হবে? আর কোথায় ত্রুটি আছে বলেন তো দেখি, আর ত্রুটিটা খুঁজে পাওয়া যাবে? আপনি বলবেন নমাজে তো ত্রুটি নাই, রোজাতে ত্রুটি নাই, হজে ত্রুটি নাই, যাকাতে ত্রুটি নাই, দানে ত্রুটি নাই, সাদকায় ত্রুটি নাই। আপনার যেন পুরুষের সঙ্গে কোনোদিন কথা বলেনি, পুরুষকে দেখেনি, পুরুষ তাকে দেখেনি, পুরুষ তার সঙ্গে কথা বলেনি, ত্রুটি কোথায়? আপনি বলবেন হুজুর বিয়েটা হয়নি, নাকি বলছেন? শুধুমাত্র বিয়ে হয়নি, একটা পুরুষের স্পর্শ করেনি। আচ্ছা এটা তো হলো, আচ্ছা তার চাওয়াতে কি ভুল আছে? মাজারে চেয়েছে, অলির কাছে চেয়েছে, মৌলবীর কাছে চেয়েছে, মাজারে চাইনি, পীরের কাছে চাইনি, কোনো আপনার যেন মৌলবী মোল্লার কাছে চাইনি, চাওয়াতেও ভুল নাই, এক আল্লাহর কাছে চেয়েছে। আল্লাহ বলছে হবে না, হবে না। বলে কেন? আরে ফাঁকা হাড়িতে কোনোদিন আগুন জ্বালালে ভাত হবে না। হবে? হবে না। মহিলা তোমার বাচ্চা হবে না। বলে কেন? বলে বাচ্চা কোথায় পাবে? বাচ্চা তো রয়েছে পুরুষের কাছে। হ্যাঁ, পুরুষের কাছে। তাহলে পুরুষের কাছ থেকে তো আল্লাহ বাচ্চা নিতে পারতো,
বলছে ওটাও হবে না। বলে কেন? আল্লাহ বলছে আমি যে সিস্টেম দিয়েছি ওটা তোমারে মানতে হবে। এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মহিলাটা একটা পুরুষের স্পর্শ করবে তবে আমি আল্লাহ তার গর্ভে সন্তান দেব, তারপরে দুনিয়া দেখাবো। আল্লাহ বোঝালেন এটাই। বলে মহিলাটা যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা ধারণ করার জন্য পুরুষের স্পর্শ না করবে দুনিয়াতে তুমি বড় নিয়ামত সন্তান তুমি পাবে না। আল্লাহ বলছেন এটাই হলো মাধ্যম, এটাই হলো জারিয়া। দুনিয়াতে আমার বান্দা মুমিন মুমিনারা দুনিয়াতে যাবে সেটাও একটা ওসিলা মাধ্যমের মাধ্যম দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি তুমি মাধ্যম না মানো তোমার বেটিকে বাড়িতে বসে বসে পুষো আর বলো বেটি রে তুই আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা, আল্লাহর কাছে চা। আল্লাহ বলছে হাজারো চা আমি তোরে দেব না। বোঝা গেল? তাহলে এখন যদি বেটি আপনার যদি ওসিলা মানা হারাম হয় তাহলে বেটির বিয়ে দেওয়ার হবে? হবে না। তুমি কেন দিছো বলো? ওসিলা নিতে কেন দিছো? আজকে মাধ্যম নিতে কেন দিছো? বলে যা বেটি যা, আজকে তোরে যেতে হবে, কারণ তোকে আমার বাড়িতে থাকা চলবে না। বলে কথাই বলে না আমি খাই কিন্তু পরে আর বুঝি না কি খেয়েছি। একে বলা হয় নুন, যার বাড়িতে খাই তার গুণ গাই না, নাকি বলছেন খাওয়ার পরে ভুলে যাওয়া বলে। এর জন্য বলছে আল্লাহর খাও, আল্লাহর দেওয়া করো, আল্লাহ পাকের দেওয়া সব নিয়েছো, অথচ আল্লাহ তোমারে কি শিক্ষা দিয়েছে এটা তুমি বুঝো না। এর জন্য বলবো ভাই গো একটু হিসাব করে কথা বলবেন, তা না হলে অসুবিধা হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর শান ও মান এত বড় মর্যাদা এত শান বরকত দান করলেন। বলছেন আমার নবী ছাড়া যেমন তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারো না, আমার নবী পাক আলাইহিস সালাম ছাড়া কিয়ামতের ময়দানে তোমরা জান্নাত যাবে কেমন করে বলো? বলে কেন? কোরআন শরীফে দ্বিতীয় পারা সূরা বাকারা আল্লাহ পাক বলেন ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ বলেন কেন না কিয়ামতের ময়দান যখন হবে আমি রাসূলুল্লাহকে সাক্ষ্যদাতা করে দাঁড় করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবী রহমতে আলাম নগরে মুজাশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। নবী রহমতে আলাম নগরে মুজাশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর চাকার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। ও তোমরা জানো মানো চিনো গো আমার নবীজি, আর চাকার জন্য চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরও আর জান্নাতেরও দুটি লেখা নবীর নাম। নবী রহমতে আলাম নগরে মুজাশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলে সুবহানাল্লাহ। ওস্তনে কান্না না একটি খেজুর গাছের নাম, আর যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে, ও গাছটি নবীর বিরহে কাঁদিতে থাকে, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম, হতভাগ হয়ে যায় আমার সাহাবায়ে কেরাম। নবী রহমতে আলাম নূরে মুজাশাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সাল্লু আলা মুহাম্মাদিন मोहम्मद हर दम सबा से निकालो पाक नामे मोहम्मद हर दम सबा शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। मुसलमान जय হোক, আজকে শুধু ঈমানের দিকে লক্ষ্য করে বক্তব্য রাখতেছি, তবে একটু আমলের কথাও বলা যাক নাকি বলছেন? আচ্ছা বলেন তো, কবরে কটা প্রশ্ন হয়? একটু জোরে বলা যাবে না? চারটে কেন হয় না? এটা তো একটা প্রশ্ন নাকি, যে তিনটেই প্রশ্ন হয়, চারটে কেন হয় না? আবার কেমন কথা গো? আবার দুটেই কেন হয় না, তিনটেই কেন? দুটোতেও শেষ হতে পারত, চারটেও যেতে পারত। বলছে না, তিনটেতেই শেষ হবে। কারণটা কি? নিশ্চয় কারণ আছে নাকি বলছেন? এর মধ্যে থেকে তিনটে যে প্রশ্ন হবে, এর মধ্যে কতজন যে ছাঁটাই হবে জানেন? নমাজ পড়বে ছাঁটাই হবে, রোজা রাখবে ছাঁটাই হবে, হজ করবে ছাঁটাই হবে। এর জন্য তিনটে প্রশ্ন এসেছে, দুটোতে শেষ হয়নি। তবে কারা কারা ছাঁটাই হবে, কারা কারা থাকবে, একটু শুনলে বোঝা যাবে, হ্যাঁ না? দেখেন, বুঝতে পারবেন। কোন জিনিস দেখলে বোঝা যায়। যেমন এখন এশার নামাজ পড়তে যাব, এখন আমি যদি বলি বাড়ি থেকে এশার নামাজ পড়বো, বেরিয়েছে 4 লাখ, জানেন আবার নতুন করে নিয়াত করতে হবে? আরে পাগল, তুমি কিছুই বুঝো না। তুমি বাড়ি থেকে বিয়ে করতে যাওয়ার সময় নিয়াত করে বেরিয়েছিলে, আবার মৌলবি তোমাকে নিয়াত করালছে। হ্যাঁ, মেয়েটা থুবড়ে খাচ্ছে, ওর বিয়ে হচ্ছে, ও জানছে যে আমার বিয়ে, তাই বলে তো বিয়ের আসর বসেছে নাকি? তো ছেলেও জানে, মেয়েও জানে, তা আমার মৌলবি মোল্লা কেন? খাওয়া দাওয়া করবা, চলে আসবা মেয়ে লিয়ে, বলছে হবে না, ইজাব কবুল করাতে হবে। কেন করাতে হবে? তুমি নিয়াত করো নি, আবার তোমাকে মুখে কবুল বলতে হবে। তুমি তো আগে থেকে জানো আমি ওকে কবুল করতে যাচ্ছি নাকি? আল্লাহ জানে না যে ওর সাথে ওর বিয়ে হচ্ছে, কবুল হচ্ছে তা? হ্যাঁ, পাগল। শিক্ষা অর্জন করতে হয়, শুধু ছোট ছোট জিনিসগুলো নিয়ে ছোট ছোট করলে হয় না, সব সময় নিজেকে ছোট ছোট ভাবলে হয়। শুধু আপনি ছোটটা নিয়ে চিন্তা করছেন, আমলের দিকে চিন্তা করুন, কাজে হবে নাকি বলছেন? তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের হিসাব নেবেন না? কোরআন বলে, সূরা বাকারার 155 নম্বর আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আপনারা জানাচ্ছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আপনারা স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে জগতের বুকে পাঠিয়েছি, আমি তোমাদের হিসাব নেব। কেমন করে হিসাব নেবেন, কেমন করে পরীক্ষা করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কখনো তোমাদেরকে আমি ক্ষুধার্ত দেব, কখনো তোমাদেরকে আমি ভয় দেব, কখনো তোমাদের ফুল বিনষ্ট করে দেব। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষেরা, এত কিছু যদি হয়ে যায়, তোমরা তাতে ধৈর্য ধারণ করো, সবর করিও। কেননা তোমাদের কখনো কোনো জিনিসটা নষ্ট হয়ে গেলে তোমরা বিরক্ত হয়ে আল্লাহর অশুকরি করিও না, এটাও তোমাদের জগতে একটা পরীক্ষা। আল্লাহ অনাবৃষ্টি দিয়েছে, পাট ধুবো, পাট পরিষ্কার করার জন্য, পাট ধোয়ার জন্য পানি পাওয়া যায়নি। এর জন্য অনেক মানুষ মনে করছে আল্লাহর কাছে পানি ফিরে গেল নাকি। অনেকে আর কি করে বলে দেয় না, এই আর কি চলো না, ঈমান হারা বাবা। এইভাবে আপনার যেন ঈমান হারালে হবে না, এইভাবে আপনার ঈমান হারা হবেন না। মুসলমান সর্বদা আপনি চিন্তা করবেন না, না না, এটা আপনার যেন করা যাবে না। ভাই গো আমার মুসলমানেরা, তাহলে চিন্তা করুন, এটা একটা আল্লাহ পাক আমাদের পরীক্ষা নিয়েছে। আবার যখন বৃষ্টি হয়, তখন আপনার যেন বলে আল্লাহ এবার ঢালতে আরম্ভ করেছে, আর বন্ধ করবে না। আল্লাহর কাছে পানির পাহাড় জমে গিয়েছে, নাউজুবিল্লাহ। এইরকম করে কথা বলতে নেই, হাসতে খেলতে ঈমান হারা হয়ে যাবে। মুসলমান আমার ভাইরা, এর জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে। চলুন এগিয়ে যাই একটু একটু করে। এটা হলো দুনিয়ার পরীক্ষা, এবার কবরের দিকে চলে যায়। এবার যখন মানুষ একটা দুনিয়ায় বেঁচে আছি, যেমন আমরা আমাদের বেঁচে থাকা অবস্থায় আমাদেরকে বলা যায়, বলে আমাদের 5টা জায়গায় পরীক্ষা হবে। কটা জায়গায়?
জায়গায় বললাম আমাদের 5টা জায়গায় পরীক্ষা হবে, আর যারা কবরে চলে গিয়েছে অলরেডি তাদের 2টো হয়ে গিয়েছে, 3টা বাকি আছে, মানে টোটাল 5টা জায়গায় পরীক্ষা হবে। আর 5টা জায়গায় কি কি প্রশ্ন হবে? কবরে 1 নাম্বার প্রশ্ন হবে, প্রশ্নটা আমরা সবাই জানি, প্রশ্নটা হবে মান রব্বুকা, মান রব্বুকা, মানে বলবে বলে তোমার রব কে বলো, নাকি তোমার রব কে বলো। এই সময় আপনি যখন এই প্রশ্নটা শুনবেন আল্লাহ পাকের ফেরেশতার কাছ থেকে আপনি উত্তর দেবেন রব্বিয়াল আল্লাহ, তাই তো নাকি? ইমানদারের জবান দিয়ে বের হবে রব্বিয়াল আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সেই দিন যে প্রশ্নটা হবে উত্তর দিয়ে দেবেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা। এবার আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন করবেন, কি প্রশ্ন? মা দিনুকা, নাকি? আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের তো দরকার ছিল না, কেন? বলে এক আল্লাহর প্রতি ঈমান এনে যদি, এক আল্লাহর প্রতি বিশ্বাস করে যদি আমাদের থাকা হতো, আর কিছুরই যদি দরকার হতো না, তাহলে তো কবরে একটাই প্রশ্ন হলেই যথেষ্ট, নাকি? দ্বিতীয় প্রশ্ন লাগতো না। আমার নবী বলছেন না না না, শুধু সৃষ্টিকর্তাকে মানলেই হবে না, সৃষ্টিকর্তার মানার কারণ তোমাকে থাকতে হবে। বলে কি? তুমি কোন ধর্মের মধ্যে আছো এটাও তোমাকে জানতে হবে। তুমি ইহুদি না নাসারা, তুমি খ্রিস্টান না জৈন না বৌদ্ধ নাকি হিন্দু নাকি মুসলিম, তোমাকে এটা জানতে হবে কোন ধর্মের মধ্যে তুমি আছো। এর জন্য কবর বলবে, কবরের কাছে গিয়ে জিজ্ঞাসা হবে, ফেরেশতারা বলবে মা দিনুকা, বলো তোমার ধর্মটা কি বলো। যদি ওই শ্রেণীর একটাই মানুষ থাকে যে শুধুমাত্র এক আল্লাহ ব্যতীত আপনার যেন কারো কিছুই আপনার যেন নাই, এইরকম মানুষ আছে। বলে ধর্ম টর্ম আবার কি আছে, সব ধর্মগুলোই ঠিক। এইরকম মানুষ বাবা হাসতে খেলতে কিছু শ্রেণীর বলে দেয়। আল্লাহ পাক বলছে না, এই ধরনের কথা বলো না। বলে কেন? কবরে যে তোমার 2 নম্বর প্রশ্ন হবে ধর্ম সম্পর্কে। তুমি যদি ইসলাম ধর্মের মধ্যে থাকো, ইসলামটাইকে তুমি আঁকড়ে ধরে থাকো, অন্য ধর্মের দিকে তুমি আর তাকায়ো না। যার ধর্ম যে সেটা করবে, কোনো অসুবিধা নাই। তার ধর্ম সেই ইহুদিরা ইহুদির ধর্ম করবে, নাসারারা নাসারাদের ধর্ম করবে, হিন্দুরা হিন্দুদের ধর্ম করবে, বৌদ্ধরা বৌদ্ধদের ধর্ম করবে, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম করবে। যার যেটা ইচ্ছা সেটা তারা করে নিচ্ছে, অসুবিধা নেই। আপনি আমি মুসলমান, কোরআন পড়েছি, হাদিস জেনেছি, রাসূলের আদর্শ নিয়েছি, মুসলমানের খাতাতে আমি নামটা রেখেছি, অতএব আমি মুসলমান, আমাকে কোরআন মেনে চলতে হবে, ঠিক কিনা বলুন? এর জন্য বলছি তোমাকে ধর্মটাও ঠিক রাখতে হবে। তাহলে ধর্ম যদি ঠিক রাখি তাহলে কি করতে হবে? এর জন্য বলতে হবে সব ধর্ম যা খুশি যে যা আছে থাক, আমার ধর্মই হলো হক, আমার ধর্মই হলো সঠিক। তা না বলে এই মানুষগুলো নামাজ পড়েও ছাঁটাই হবে। কোন মানুষগুলো? যেই মানুষটা বলবে সব ধর্মটাই ঠিক, নাকি বলছেন সব ধর্মটাই ঠিক, এই কথা বলা যাবে না। বলে কেন? আপনি যে ধর্মে আছেন সেটাই হলো ঠিক। আপনি যদি বলেন সব ধর্ম ঠিক, তাহলে আপনি ঠিক নাকি কোরআন ঠিক? কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো কোন ধর্মটা ঠিক। আমি যদি বলি যে সব ধর্ম ঠিক, তাহলে কোরআন তুমি ফয়সালা দাও। কোরআন বলবে না না না, এটা তোমার জন্য প্রযোজ্য নয়, এটা তুমি মানতে পারো না। বলে কেন? কোরআন বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে নিশ্চয় আমার কাছে মনোনীত পছন্দনীয় ধর্ম থাকলে যে ধর্মটা আছে ওই ধর্মটার নাম হলো ইসলাম, নাকি? আল্লাহ বলছেন ইসলাম ধর্ম হলো সঠিক ধর্ম। আপনি সেই ইসলাম ধর্ম কবুল করে মুসলমান হলেন গো, আর মুসলমান হওয়ার পরে আপনি ইসলামটার গুরুত্ব না দিয়ে সব ধর্মটার গুরুত্ব দিতে গেলেন, আমার আল্লাহ বলে কবরে তুমিও বাদ চলে যাবে। কেননা যখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তুমি তো সব ধর্মের প্রতি ছিলে, তোমার ধর্ম কোনটা? হবে না, হবে হবে না, হবে না। এর জন্য বলতেছি, বলে তোমার ধর্মটা সেই দিন আজকে যেন হবে না। এর জন্য তোমাকে বলতে হবে, বলে শোনো অন্য কিছু নয়। বলে কি? অন্য কিছু নয়। ওটা কি? বলে ওটা হলো দ্বীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। অতএব আপনি ইসলাম ধর্মের মধ্যে আছেন, কবরের জন্য 2 নম্বর হলো। তবে 3 নম্বরে কেন? আল্লাহকে মেনে ধর্ম মেনে চললেই তো হতো। অনেকে বলছেন ইসলাম ধর্ম থেকে আল্লাহকে মানলেই হবে, আর কারো কাছে চাওয়া পাওয়া কিছু লাগবে না, নাকি? আল্লাহর কাছে চাইলেই হবে, আর কারো কাছে চাওয়া পাওয়া লাগবে না। আরে পাগল, কে বলেছে আল্লাহর কাছে চাইতে হয় না? আমরাও তো বলি আল্লাহর কাছে চাইতে হয়। বলে আল্লাহর কাছে যেগুলো চাওয়া সেগুলো আল্লাহর কাছে চাইতে হবে, নাকি? আর দুনিয়ার মানুষের কাছে যেগুলো চাওয়া সেগুলো মানুষের কাছে চাইতে হবে। আর তুমি যদি বলে সব, তাহলে আমার বাড়িতে তুমি গোলামি করো, টাকা আল্লাহর কাছে চেয়ে নিও, নাকি বলছেন? আমার বাড়িতে গোলামি করো, টাকা আল্লাহর কাছে নিয়ে নিবা।
ওখানে হবে না, তোমার কাছে চাইতে হবে। হ্যাঁ, তখন আমার কাছে আসবে। তো বলছে হ্যাঁ, তাহলে তো ভালোই বুঝছো। বলে কর্ম যার করব তার কাছে চাইতে হবে। নামাজ যখন আল্লাহর পড়বো তখন আল্লাহর কাছেই চাইবো। কি বলছেন? আর তোমার যখন কাজ করব তোমার কাছে চাইবো। তাহলে আমাদের দিক ঠিক আছে বাবা। আর ওরা বলছে না, কারো কাছে চাওয়া যাবে না, আল্লাহর কাছে চাইতে হবে। এর জন্য মসজিদে ডানে বামে সালাম ফিরার কিছু লোক নাই। মুসলমান আরেকটু এগিয়ে যায়, বুঝতে পারবেন। তাহলে 2 নম্বরে শেষ না হয়ে 3 নম্বর কেন হলো? বলে 3 নম্বর এই কারণে হলো, ব্রাদার ইসলাম মুআজ্জাজ সময় না হযরত। 3 নম্বর হলো এই কথার একটা কারণ। বলে কি? বলে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখলেন, বলে আমি আদম পয়গম্বর থেকে নিয়ে এক এক করে করে আপনার জন্য নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। ইসলাম কিন্তু পরিপূর্ণ হয় নাই। আমার নবী আসেনি, নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়নি, ইসলাম পরিপূর্ণ হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আমার সেই দুনিয়ার বুকের মানুষকে জানিয়ে দিয়েছে, বলে শোনো, ইসলাম পরিপূর্ণ হয়েছে। আল্লাহ আমার নবীকে দিয়েছেন এবং কোরআন দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এর জন্য বলে কবরে তোমাকে নবী সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে বলো। এই প্রশ্নটা এভাবে আছে, মা এইভাবে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ পাকের আপনার যেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই দেখতেছো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল বলো। সেই দিন সমস্ত তাফসীরকারকরা একটাই বলেছেন, আপনাকে বলতে বাধ্য হবে। সেই দিন প্রশ্নের উত্তরটা হবে, আইহুয়া মুহাম্মাদুর রাসূল, যিনাকে আমরা দর্শন করতেছি দেখতেছি, ইনি অন্য কেউ নয়, ইনি হলেন আমার রাসূল। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বললেন, যখন ইসলাম পরিপূর্ণ হলো কোরআন আমার রাসূল দিয়ে, আর কোরআনটা আমার নবীর উপর অবতীর্ণ হয়ে গেল, এর জন্য বলছে আমার নবীকে দিয়ে কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে। বলে ইসলাম পরিপূর্ণ হলো, এর জন্য কবরে 3টা প্রশ্ন হলো, 4 কেন হলো না? বলে যেখানে ইসলাম পরিপূর্ণ হয়েছে ওইখানে কবরেও প্রশ্ন শেষ হয়েছে, ওখানে 4-এর আর দরকার হয় না। তার কারণ আমার রাসূলুল্লাহকে কবরে পাওয়া গিয়েছে। এর জন্য 3টে 4টে হয় না। মুসলমান শুধু তাই নয়, এই 3টে প্রশ্নের উত্তর দিতে গিয়ে তাহলে মানুষ আমাদের কিছু ছাঁটাই হলো না, হলো না, কিছু মানুষ ছাঁটাই হয়ে গেল। এর জন্য খুব আফসোস লেগে যায়। বলে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে মানুষ আজকে জাহান্নামে চলে যাবে। বাবা মুসলমান আর একটু এগিয়ে যায়, তাহলে বুঝতে পারবেন মুসলমান। তবে আমাদের অনেক ওলামায়ে কেরাম, আগেকার ওলামা কেরাম, কেউ কেউ কিছু কয়েকজন হয়তো বলে দিয়েছে, বলে দুনিয়ার বুকে আরে তুমি কে? তুমি বেরেলি না, তুমি দেওবন্দি না, তুমি কাদিয়ানি, খ্রিস্টান না, আহলে হাদিস না, খারেজি না, রাফেজি, এসব করে তোমার লাভ কি? বলে কেন? কবরে তোমার এসব কেউ জিজ্ঞাসা করবে না, আমলের কথা জিজ্ঞাসা হবে। বুঝেছে না? এবার পাবলিক কে বলে এসব করে লাভ কি? আমাদের তো আমল দরকার নাকি? আমাদের কবর আমলের কথা। আচ্ছা বলেন, যে কবরের কথা শোনালাম, যে কবরের 3টে কথা শোনালাম, আচ্ছা বলেন তো এই প্রথমত এটা বলেন, আপনারা এই ঘটনা বা এই রকম কথা শুনেছেন না শুনেননি? যে কবরে এসব কিছু হবে না, আমল হবে। আমলের কথা জিজ্ঞাসা বলেছে না বলেনি? বলেছে। আচ্ছা বলুন তো তাহলে দেখি, বলে কি? কবরে যে 3টা মান রব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই 3টে আমল না ঈমান? এই 3টে ঈমান। তাহলে দেখা গেল কবরে আপনাকে আমলের কথা জিজ্ঞাসা হবে না, কবরে জিজ্ঞাসা হবে আমলের কথা। এই কথা শুনে 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 আমরা ভাবছি যে সব নাই, আসলে তা নয়। কবরে ঈমানেরই কথা জিজ্ঞাসা হবে, আমলটা ছেড়ে দেওয়া হবে। বলে আমল হবে কবরের পর হাসরের ময়দানে। হ্যাঁ, প্রথম ধাপ হলো ঈমান। ঈমানে আপনাকে প্রথম পার হতে হবে। যদি ঈমানে পার হন তো আমল আমার আল্লাহ মাফ করতেও পারে, ছাড়তেও পারে, আবার জাহান্নামে দিতেও পারে। ঈমান শক্ত করুন। এর জন্য ব্রেন থেকে এটাও ফেলে দিতে হবে, কবরে আমল নয় ঈমান হবে। কবর থেকে যখন উঠবে হাসরের ময়দানে, এবার কি হবে?
আপনাকে আমাকে সেই দিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবেন। ডাক দেওয়ার পরে সেই দিন আল্লাহ পাক কবর থেকে আমাদেরকে উঠিয়ে নেবেন। নেওয়ার পরে বলবেন, বান্দারে, ও আমার বান্দি, আর দেরি করিস না, তাড়াতাড়ি করে চলে যা। বলে কোথায়? পার হয়ে যা। বলে কোথায় পার হব? পার হয়ে যা। বলে কোথায় হব? বলে ফুলসিরত। পার হতে হবে না? মোল্লা মৌলবি হাজি গাজী তালবা নামাজি আজকে কে জান্নাত যাই দেখি? ফুলসিরাত পার হতে গে জান্নাত কে যাই দেখি? আমরা নবী নবী কেন করে জান্নাত কোথায় গেলে পাওয়া যাবে গো? আমরা ফতোয়া দিলে খুব হিসাব করে দিই। এর জন্য আমরা বলি শুধু হাদিস আর কোরআন মানি না, হাদিস ও কোরআন যেমন মানি তেমন ইজমা কিয়াসও মানি। হ্যাঁ, আর যারা বলে হাদিস আর কোরআন ছাড়া মানি না, এরা তো আমি বলি মাদ্রাসায় পড়ে তুমি হারাম ছাড়া হালাল খাও না। প্রমাণ করে দেবো, নিয়ে আসুন। এটা ইসলামপুর থানা না? আপনাদের থানাটা কি থানা? ইসলামপুর থানাতে বুখারী দার্স দেওয়া হয়, এরকম মাদ্রাসা আছে? আছে? আপনাদের জানা আছে? ইসলামপুর থানাতে বুখারী দার্স দেওয়া হয়, মাদ্রাসা নাই। বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসলিম, ছখানা হলো না? ছখানা যে সহি হাদিস, এই ছখানা সহি হাদিসের কিতাব ইসলামপুর থানার মধ্যে একটা মাদ্রাসাও নাই যেই মাদ্রাসাতে ছখানা হাদিস পড়ানো হয়। হয় কি? হয় না। মুসলমান তাহলে বুঝতে হবে, ছখানা হাদিস ইসলামপুর থানার মধ্যে মাদ্রাসা নাই, পড়ানো হয় না। কিন্তু মৌলবি তো আছে ইসলামপুরে অনেক, বলে হাদিসে থাকলে মানবো নচেত মানবো না, বলে না। আবার একটাও মাদ্রাসা নাই যেখানে কোরআনের তাফসীর পড়ানো হয়। আছে? তাহলে কোরআনের তাফসীরও পড়ানো হয় না, হাদিসও পড়ানো হয় না। তাহলে জবান দ্বারা দিয়ে বলুন, আপনারা ভাবুন, এই ব্রেন দ্বারা দিয়ে, জবান দ্বারা দিয়ে বলুন তো দেখি, যেই মাদ্রাসায় কোরআন পড়ানো, তা কোরআনের তাফসীর পড়ানো হয় না, যেই মাদ্রাসায় ছখানা হাদিস পড়ানো হয় না, মাদ্রাসায় কি পড়ানো হয়? হ্যাঁ, মাদ্রাসাতে পড়ানো তো হয় কিছু নাকি? খুব গভীর ভাবে একটু নিয়ে নেবেন, দলিল আপনাদের কাছে হয়ে যাবে। যে মৌলভী সাহেব বলছে হাদিস আর কোরআন ছাড়া মানবো না, ওর মাদ্রাসাতে এগুলো পড়ানোই হয় না। তাহলে যে কিতাবগুলো পড়ায়, যেই বইগুলো পড়ায়, এই বইগুলো পড়িয়ে যদি ওই বই থেকে দলিল না মানে, তাহলে ওই বইগুলো পড়িয়ে টাকা খাওয়া হবে? হবে? দেখা গেল আমি কথার কথা বলছি যে ধরেন এখন আমি হাই স্কুলের টিচার, আমি বলছি ওই প্রাইমারির বইটই ওসব মানি না। আচ্ছা, প্রাইমারির বইটই ওসব মানি না কথা বলে দিলাম, তাহলে ওই প্রাইমারির যে মাস্টার আমাকে পড়িয়েছে ওই মাস্টারের পয়সা খাওয়া হবে? যে বই মানবো না সে বই পড়ানো হবে? প্রাইমারির মাস্টার যদি বলে আমি মাধ্যমিকের বই হলে মানি, প্রাইমারি মানি না, তো তুমি তো প্রাইমারির বইগুলোই পড়িয়ে খাচ্ছ নাকি? তো মদ যদি খাওয়া হারাম, তো মদ কি বিক্রি করা হারাম না? তো তুমি যে ছখানা হাদিস ছাড়া মানবা না, তো তোমার মাদ্রাসায় কি পড়াও? তোমার ছাত্রদের কি পড়াও? তাহলে বুঝতে হবে যে ছাত্রদেরকে পড়ায় অন্যান্য কিতাবগুলো, আবার তা থেকে দলিল বলছি হ্যাঁ মানা হবে না, ওই হাদিসই মানতে হবে। তো বেটা তুমি চিনো না, তুমি বুঝো না, তোমার মাদ্রাসায় তুমি হারাম খাও, তোমার মাদ্রাসায় হালাল হয় না। তুমি যে তাল চাঁদা নিয়ে যাচ্ছ, কেন নিয়ে যাও? তুমি তো চাঁদা নিয়ে গিয়ে পেট ভরে খাচ্ছ, অথচ সেই মাদ্রাসায় তুমি বুখারী দার্স দেওয়ার মতো ক্ষমতা রাখো না। আমার কথা বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? তাহলে যে মৌলভী সাহেব বলে যে হাদিস কোরআন ছাড়া মানবো না, ওই মৌলভী সাহেবকে চাঁদা দেওয়াও হবে না। ওর যেমন হাদিস কোরআন ছাড়া মানে না, এর জন্য ওকে চাঁদাও দেওয়া হবে না। হাদিস কোরআন ছাড়া যেমন ওর কাছে মানা হারাম, তেমন ওকে চাঁদা দেওয়া হারাম। কেন? বলে ও চাঁদা নিয়ে যাওয়ার পর হাদিস আর কোরআন পড়ায় না, ওই নাহমির গুলো পড়াবে, পাঁচে কাজ পড়াবে, উসুল পড়াবে, আপনার ফিক পড়াবে, মান্তিক পড়াবে, বালাগা পড়াবে, ফালসাফা পড়াবে, হিকমা পড়াবে, আপনার আদাব পড়াবে। এই আপনার যেন এই সব কিতাবগুলো পড়াবে, আর ওই কিতাব থেকে দলিল দিলে বলছে মানি না। কত বড় হারামখোর দেখেছে? লজ্জা, আমাদের লজ্জা এগুলো। আমি যদি বলি যে বাংলা কিশলয় বই মানি না, আর আমি কিশলয় বই পড়াই, আর ওই পড়ানোর জন্য আমাকে সরকার বেতন দেয়, আর আমি কিশলয় মানি না, চলবে? মুসলমান। আচ্ছা, ওখানে শিয়াল মারছে নাকি? হ্যাঁ,
হ্যাঁ মানুষকে শিয়ালটা তো এদিক দিয়ে গেল মনে হলো। তো যাই হোক, তো মুসলমান যাই হোক, ওনারা যা করছে করছে, এদিকে আপনারা ধ্যান দেবেন, হ্যাঁ না মুসলমান আমার ভাইরা। এর জন্য আপনাদেরকে বলি, আমাদের কথা হলো সব আকীদা মজবুত হয়ে যাবে, আর আমরা সঠিক কথা বলি, ফালতু কথা বাবা বলি না। শিক্ষা অর্জন করতে হয়, পড়তে হয় কিতাব, তবে পাওয়া যায়। তাহলে এতগুলো হাদিস পড়তে হবে, তারপর আপনাকে যেন বলতে হবে চলুন, তাহলে আপনাকে যেন সেই ফুলসিরাতের কথা একবার শুনিয়ে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফুলসিরাত আমাদের অর্ডার দিয়ে দেবেন, আল্লাহ পাকের ফেরেশতারা থাকবেন বাবা, সেই ফেরেশতারা আপনারা যেন বলবেন যাও পার হয়ে যাও। বলে ফেরেশতারা আপনাকে ফুলসিরাতের উপর কি কি জিজ্ঞাসা করবেন? ফুলসিরাতের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আল বুনিয়া, ও নবী বলছেন আল বুনিয়া ও ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাতি তাই যাকাত হাজ্জুল বাইতুল্লাহ সাওমুর রমজান। ইসলামের পাঁচটা স্তম্ভ, পাঁচটা খুঁটি। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে পার হও, ধাপ রেখে দিয়েছো, এখন বলো তুমি নামাজ পড়েছো কিনা, নামাজ কায়েম করেছো কিনা। আপনি যদি নামাজ কায়েমকারী হন তাহলে বলবেন নাম, হ্যাঁ, পার হয়ে যান। আরেকটা এবার আবার বলবে, আরেক ধাপ চলো, যেতে যেতে আবার বলবে আপনাকে বলো আল্লাহ পাক তোমাকে টাকা দিয়েছিল, তুমি হজ করেছো কিনা বলো। আপনি বলবেন নাম, আমি হজ করেছিলাম। তাহলে এগিয়ে চলো, বলবে যাকাত দিয়েছো, বলে হ্যাঁ, এগিয়ে চলো। বলে রমজান মাসে রোজা রেখেছো, বলে হ্যাঁ, এগিয়ে চলো। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে বলো না যে চারটি আমলের কথা বলা হলো, এই আমলগুলো তোমরা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এগুলা বলে পড়ে এক আল্লাহ বলে স্বীকার করে আমার নবী মুস্তাফা আল্লাহর প্রেরিত দূত বলে মেনে করেছো। আপনি যদি ঈমানদার হন সেইভাবে মানেন, বলবেন নাম, হ্যাঁ, তাহলে এগিয়ে চলো। আর যদি না হয় আযাবের ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা বলবে আর বেরতে হবে না, এখানেই জাহান্নামে চলো। আর আহলে হাদিস যদি হন তখন আপনি মুসলমান কিনা আপনাদের বক্তাকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আহলে হাদিসের বক্তা সে কি বলে জানেন? শুনুন, আমি কারো প্রতি রাগ করে কথা বলছি না, আমি শুধু তাদের কথাটা জানাচ্ছি। কেউ যদি বলে যে তোর বউ তোকে ডিভোর্স দিয়েছে, আচ্ছা বলেন এই কথা শোনার পরে রাগ হবে না? আমার বউ আমাকে এত ভালোবাসে, আমাকে ডিভোর্স কেন দেবে রে? রাগ হবে না? আবার আপনি যদি বউকে ভালোবাসার পরে যদি বউ আপনাকে ডিভোর্স দিয়ে দেয়, আচ্ছা রাগ হবে না? হবে না? আমি এত ভালোবাসার পর আমাকে ডিভোর্স করলে, ডিভোর্স দিলে। তো আহলে হাদিসের বক্তা একটার নাম শাহনূর, আর একটার নাম হলো আব্দুল করিম জঙ্গিপুরি, বুঝেছেন? এরা ফতোয়া দিয়েছে। আব্দুল করিম বলছে যারা নামাজ পড়ে না এরা কাফের, 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 বুঝলেন? এখন আহলে হাদিসের ঘরে সবাই নামাজ পড়ে? আপনারা কি মনে করেন আহলে হাদিসের ঘরে সবাই নামাজ পড়ে? পড়ে না? না পড়ে না সবাই। তাহলে ওর ফতোয়ায় ওরা কি হলো? এখন কাফের হলো না? এটা কিন্তু আমরা ফতোয়া দিইনি, এটা আহলে হাদিসের বক্তা আব্দুল করিম সে ফতোয়া দিয়েছে, বলে নামাজ না পড়লে কাফের। তাহলে আহলে হাদিসের যারা নামাজ পড়ে না ওরা কাফের। এখন ওই আহলে হাদিসের লোকগুলো চিন্তা করো ওরা মুসলমান কবে হবে? আর মুসলমান তো হবে হবে এটা তো বুঝলাম, কিন্তু বউ গালা যে সব তালাক হয়ে গেল, হ্যাঁ বউ তালাক হবে না? যদি কাফের হয়ে যায় একটা মুসলমান, তোর বউ তালাক হবে না? আবার ওকে বিয়ে পড়াতে হবে। এক এটা নামাজ না পড়ার কারণে। আর শাহনূর এ হলো জলঙ্গির, মুর্শিদাবাদের আমাদের। আবার ও আহলে হাদিস, মানে সব এখানে হাত বাঁধা লোক, বুঝেছেন? সব এখানে হাত বাঁধা লোক। তো ও আবার বলল, বলে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ভিডিওগুলো আমি সব ডাউনলোড করে রেখেছি, কিন্তু কেউ দেখতে চাইলে দেখিয়ে দেব। ও বলছে 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। কোটি কোটি টাকা রোজগার করে, প্রত্যেকদিন কোটি কোটি টাকা দানও করে। কাবায় গিয়ে যদি 112 সাজদা করে, হজ করে, তাও ও মুসলমান নয়, কারণ 4 ওয়াক্ত নামাজ পড়ে 1 ওয়াক্ত পড়ে না। ওই ব্যক্তি কাফের, কাফের, কাফের। আহলে হাদিসের সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কি নামাজ কাজা হয় না? হ্যাঁ, তাহলে ওদের ঘরে এখন চিন্তা করি যেখানে হাত বাঁধা লোকগুলা, ওদের ঘরে মুসলমান আছে কি নাই? ওদের ফতোয়ায় একটাও মুসলমান নাই।
একটাও মুসলমান নাই। তো এখন ওরা বুঝতে পারে কিনা আমি বুঝি না, হ্যাঁ না? তো এখন আবু জাহেলের মতো জিদে পড়ে গেছে কিনা জানি না। আবু জাহেল জানার পরে, দেখার পরে, বুঝার পরেও মানতে পারেনি। ইয়ারা দেখছে ওদের বক্তারাই ফতোয়া দিচ্ছে ওদেরকে কাফেরের ফতোয়া গো, তাও ওরা শুধরাই না। ওরা মনে মনে ভাবছে হয়তো যে যা বলবি বল, কাফের বলার যাই বল, আমি আহলে হাদিসই থাকবো। হ্যাঁ, এখানে হাত বাঁধো। আর সুন্নি ওলামারা বলে নমাজ অস্বীকারী হলো কাফের, নামাজ না পড়া যারা পড়ে না তারা হলো গুনাহগার। আর ওরা উল্টিয়ে দিল। আর শাহানুর তো হাদিস পড়তেই জানে না, হাদিস চুরি করেছে। আমার কাছে নিয়েছেন, যদি একটা হাদিস পড়তে পারে আমি কি বলেছি, যে হাদিসটা ভিডিওতে দিয়েছে আমার কাছে আছে, হাদিসে চুরি করা আছে। হাদিসটা আছে মান তারাকা সালাতাল আসরে মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ও বেটা চুরি করলো কি, মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আসরে লফজটা চুরি করে নিল, ওটা নাই। বুঝেছেন? এ হলো লোকেরা। তা আমি চিন্তা করি এখানে যারা হাত বেঁধে নামাজ পড়ে, আমি বলি এক একজনকে, আচ্ছা তুই বল তুই মুসলমান না, তুই এখন মুশরিক। কেন বলে তুই তো এখানে হাত বেঁধে নামাজ পড়ি? বলে হ্যাঁ। তুই আহলে হাদিসকে সাপোর্ট করিস? বলে করি তো। বলে আহলে হাদিসের বক্তা ফতোয়া দিয়েছে 4 ওয়াক্ত নামাজ পড়িস, 1 ওয়াক্ত পড়িস না, তুই কাফের। আহলে হাদিসের বক্তা ফতোয়া দিয়েছে যে নামাজ পড়ে না, ও কাফের। এখন তোর বাপ কাফের না, তোর মা কাফের না, তুই কাফের, তোর বংশ সবই কাফের। আর আমাদের সুন্নিরা একটা জাকির নায়ককে 2-1টা কথা বলতে না বলতে এরা রেগে গেছে। হ্যাঁ, জাকির নায়ককে কাফের বলতে। আরে জাকির নায়কের ভিডিও একটা আমার কাছে ডাউনলোড আছে। জাকির নায়ক এখন বর্তমান বলছে যে ইসলামে ফিকি যে মাসআলাগুলো আছে, 4টে ইমাম আছে, তার মধ্যে শ্রেষ্ঠ ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের হানাফিদের মাসলা হলো শ্রেষ্ঠ মাসআলা, অর্থাৎ হানাফিরা যেটা মানে তারা শ্রেষ্ঠ মানে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ডাক্তার জাকির নায়কের বক্তব্য, যদি কেউ শুনেন আমার কাছে আছে। বুঝেছেন? তাহলে হানাফিদের পক্ষে সবাইকে দলিল দিতে বাধ্য হতে হবে। এবার কেউ যদি ব্যক্তিগত আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো নিয়ে নেয়, তাহলে তো কিছু করার নেই, নাকি বলছেন? হ্যাঁ, ও যদি এখন শয়তানি কাজ করে তো কিছু করার নেই। এগুলো আপনাদেরকে জানালাম, আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, আপনাদের আত্মীয়রা এইরকম করছে, তাদেরকে বলতে হবে ভাই তোদের বক্তারাই এই বলেছে। যদি হয় তাহলে কোথায় আছে ভিডিওটা আমাকে দাও, ভিডিওটা আমার কাছে নেবে। আমাকে আসাম বলেন, ত্রিপুরা বলেন, আর দার্জিলিং বলেন, আমি ভিডিওটা ছেড়েছি, একটা আমার ওয়াজ ছাড়া আছে নেটে। এই শোনার পরে আমাকে ফোন করে বলে ভিডিওটা দেন তো দেখি, এই কথা তো বলছেন, বলেছে কিনা দেখি নেন, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। বলে তার ফোন নাম্বার তো শাহানুরের ফোন নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে, ওর ওয়াজে ফোন নাম্বার দেওয়া নাই। বুঝেছেন? হ্যাঁ, ওর ফোন নাম্বার নিয়ে ওকে ফোন করবে, বলছে দেখি বেটাকে ও কি করে এই কথা বললো। তো বলে ফোন নাম্বার আমিও তো পাই না, কি করে দেবো বলুন? তবে আছে তাদের লোকের কাছে হয়তো মুসলমান, হ্যাঁ না? তো এগুলো আপনাদেরকে জানাচ্ছে, আপনারা বলবেন মুসলমান এটা কিন্তু ছোটখাটো নয়, কারণ গোটা মুসলিম সমাজকে কাফেরের ফতোয়া দিয়েছে। আর আমাদের সুন্নিরা একটাকে কাফেরের ফতোয়া দিলে রেগে গেছিল, আর ওরা গোটা সমাজকে মুসলমানকে কাফেরের ফতোয়া দিয়েছে। মুসলমান যাই হোক, দীর্ঘক্ষণ লম্বা আর করতে চাই না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। ছোট্ট করে একটা নাতে রসুল বলে, হ্যাঁ না? তবে ফুলসিরাতের 5টা প্রশ্ন হলো নাকি, এখনো 3টে বাকি আছে, 8টা হবে ফুলসিরাতেই। জান্নাত যায় কিনা দেখি, এগুলো তো নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, আজকারে চলে গেল। এবার এখানে করে দেখবেন তাহলে তো মৌলবীরাই জান্নাত চলে যাবে, এরা তো নামাজ টামাজ পড়ে ছোট থেকে, তালবিলিম থেকে, নাকি? চলুন এগিয়ে যাই। ও মুসলমানেরা, যখন আপনার 5টা পার হয়ে যাবে, আল্লাহ পাকের ফেরেশতারা বলবে ওরে আল্লাহর বান্দা, তুমি যখন 5টাই নাম প্রশ্ন তো উত্তর দিয়ে দিয়েছো, একটু বলো না কেন দুনিয়ার বুকে আল্লাহ তোমারে মর্যাদা দান করেছিল, তোমারে বক্তা বানিয়েছিল, তোমারে আলেম বানিয়েছিল, তোমারে হাজী বানিয়েছিল, তোমাকে আল্লাহ পাক অনেক অর্থ দিয়েছিল। আচ্ছা বলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে এত কিছু দিয়েছিল, তুমি কি হালাল আর হারাম একটু বাছাই করেছো? আর হবে হালাল হারাম আর বাছাই আছে এখন? মুসলমানেরা, আমরা তখন ফেসে যাব, পার হওয়ার কোনো রাস্তা থাকবে না, কারণ আমাদের পেটে বর্তমানে হারাম বেশি যায়, হালাল কম যায়। আপনি যতই বলে বাড়ান কেন, হ্যাঁ হারাম বেশি চলে যাচ্ছে, বলে কেন? বলে আমরা বর্তমানে হালাল আর হারাম কিছু বুঝি না। কিন্তু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী একদিন আপনার 6 টাকা দান করেছিলেন, তার পরিবর্তে আল্লাহ ওনাকে একটা যেন ব্যবসার মাধ্যম দিয়ে যে কোনো ভাবে একটা উট দান করি, 60 টাকা দিয়েছিলেন, সে 60 টাকার মাল এনেছিলেন। ফাতিমা বলছেন এত মাল পেলেন কোথায় বলুন? হ্যাঁ, আর আমাদের বিবিকে যদি নিয়ে যান, এক ভরি সোনা নিয়ে যায়, বলে এত আর জিজ্ঞাসা করবে না আমার লেগে নিয়ে এসেছো,
হ্যাঁ বলে পেলেন কোথায় বলবে না। মুসলমান গো, ঘরে যখন টাকা থাকে না, মাল যখন আসে তখন এক অপরে প্রশ্ন করতে হয়, বলে টাকা ছিল না মাল কি করে আসলো এত। ও মুসলমান, এর জন্য আমরা বাঁচতে পারবো না, কারণ আমরা হালাল হারাম বাঁচতে পারিনি। যদিও বা কেউ বেঁচেছি, আর একটু এগিয়ে যাই তাহলে একটু এগিয়ে গিয়ে বুঝতে পারবো। বলে কি? বলে সামনে যাওয়ার পরে আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, আরে বলো আল্লাহর বান্দা, তোমাকে আমানত দেওয়া হয়েছিল, গ্রামের মানুষ তোমাকে মসজিদ মাদ্রাসার জন্য তোমাকে দায়িত্ব দিয়েছিল। কোন একটা গরিব শ্রেণীর মানুষ সে তোমাকে কিছু টাকা আমানত রাখতে দিয়েছিল, বলো না সে আমানত ঠিক রেখেছিলে নাকি খেয়ানত করেছিলে? সেই সময় বলুন না কেন, আমরা কত সংখ্যক মানুষ ফেসে যাব। কেউ আমানত দিয়েছে, সে আমানতটা আমরা সঠিকভাবে রাখতে পারিনি। মুসলমান, এখানেও গিয়ে ফেসে যাব। শেষ আপনার যেন 8 নম্বর ফুলসিরাতে হবে। আল্লাহর নবী বলেছেন হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আমার যেন জানিয়ে দিলেন 8 নম্বর তোমাকে প্রশ্ন করা হবে। বলে হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো মানুষের হক। আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতা বলবে, বলে দুনিয়ায় তুমি তো নেতৃত্ব দিয়েছো, সবার হক তুমি বুঝিয়ে দিয়েছো কিনা বলো? যদি হক বুঝিয়েছো তাহলে ঠিক আছে, আর যদি হক না বুঝাও গো, আমার আল্লাহ সেই দিন ওই জাহান্নামে দেবে। এখন এই 8টা যদি লাইনে দাঁড় করানো যায়, যাওয়া যাবে। রোজা আছে তো নামাজ নাই, নামাজ আছে তো রোজা নাই, টাকা আছে তো যাকাত নাই। হ্যাঁ মুসলমান, টাকা আছে তো যাকাত নাই, কখনো বা হজ নাই। ফাঁসতেই হবে, জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই, হালাল হারাম বাঁচা নাই। কি করব এখন, কি করব? তাহলে তো আমাদের জাহান্নাম ছাড়া গতি নাই। আল্লাহ বলবেন ফেরেশতা রে, এবার তাকে নিয়ে চলে যাও। বলে কোথায়? তাকে মিজানের পাল্লায় দাঁড় করিয়ে দাও। দেখো তোর নেকির পাল্লা ভারী নাকি গুনহার পাল্লা ভারী। দেখা যাবে ফুলসিরাত যদি হিসাব না দিতে পারি, মিজান কি ভারী হবে আমাদের নেকি? এখানে ফেসে গেছি মানে আর ভারী হবে না, এখানেও ফেসে যাবো অটোমেটিক। আল্লাহ বলবেন যাও, একে হাসরের ময়দানে খাড়া করে দাও, একটু দুনিয়ার একটু তাকে দৃশ্য দেখিয়ে দি। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা দাঁড় করিয়ে দেবে। মুসলমান, ডানে আপনার যেন হিলা যাবে না, বামে আপনার দোলা যাবে না, সামনে ঝোঁকা যাবে না, পিছনে আপনার হটা যাবে না, বসা যাবে না, লাফানো যাবে না। একটা যেমন আপনার যেন বাসকে দাঁড় করে রাখলে দাঁড়িয়ে থাকবে, ওই রকম করে দাঁড়িয়ে থাকবে। মুসলমান, কোন আপনার জানাই দিক ওদিক করা যাবে না। মাথার উপরে সূর্য নেমে আসবে, সেই সূর্যের তাপ কত গতি হবে জানেন? বলা হয়েছে মাথার মগজগুলো টকটক করে গলে যাবে। এখন যে সূর্য আকাশে দর্শন করতেছেন, এটা বাবা 1 নয় 2 নয়, 96.8 কিলোমিটার দূরত্ব, আপনার কোটি কিলোমিটার দূরত্ব, কোটি এত দূরত্ব উপরে আপনার যেন সূর্য রয়েছে। সেই সূর্যের তাপ দুনিয়াতে আসার কারণে আমরা গরমে থাকতে পারি না, আমাদেরকে প্রচন্ড গরম লাগে, আমাদেরকে ফ্যান এসে ব্যবহার করতে হয়। আল্লাহ বলে এই একটা মুখ দিয়েছি, একটা মুখের আপনার যেন কি বলে আপনার রৌদ্রের তাপ সহ্য করতে পারে না। কিয়ামতের ময়দানে মাথার এক হাত উপরে সূর্যটা যখন নেমে আসবে, ওই সূর্যের 12টা মুখ হবে, আর কান্নাকের ছিদ্র দিয়ে আপনার যেন মগজ গলে গলে বেরিয়ে যাবে। কি করব চিন্তা করে আপনার যেন পার কমা যাবে না। সেই সময় আল্লাহ আমি আপনি হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এত আযাব আর ভালো লাগে না, আল্লাহ আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ পাক বলবে দুনিয়ায় যা করেছো সাজা পাও। তখন বলবে আল্লাহ এটা যদি না হয় তাহলে পরে আল্লাহ তোমাকে বলে আমার জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলবেন জাহান্নাম কি তুমি জানো? হ্যাঁ, তো বলে কি? বলে এটা তো দেখছো, তো জাহান্নাম কত কঠিন। তো বলছে জাহান্নাম এত কঠিন, এত কঠিন। বলছে জাহান্নামে পড়তে, নিম্ন শ্রেণীর গর্তে যেতে এক এক করে করে ৭৭, কেউ বলছেন 1000, কেউ বলছেন ৭৭ বছর সময় লাগবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে পড়তে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এত গর্তে যদি সময় লাগে ওই জাহান্নামে থাকা যাবে? আচ্ছা, এই ওয়াজটার পরে আর জান্নাত কেউ যাবো মনে ভাবছেন? আসার হবে, মন ভেঙে যাবে। আমার আল্লাহ বলি শোনো,
এর জন্যই তো তোমাদেরকে কোরআন দিয়েছি, এর জন্যই তোমাদেরকে রাসূল দিয়েছি, এর জন্যই তোমাদেরকে আপনার দুনিয়ার বুকে বুজুর্গানে দিন দিয়েছি। একবার লক্ষ্য করে বলে কি, এত কিছু করলে তবুও তোমার রাস্তা ক্লিয়ার হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিনকে জন্য তোমাদের জন্য রেখেছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, বলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ সূরার মধ্যে সূরা দোহার মধ্যে বললেন, বলে নবী পাক আলাইহিস সালামকে আমি কথা দিয়েছি, বলে নবী পাক আলাইহিস সালামকে আমি আল্লাহ কথা দিয়েছি, বলে নবী মুস্তাফাকে আমি এত দেব এত দেব, নবী যেই দিন রাজি খুশি হয়ে যাবে, নবী যাতে রাজি খুশি হবে, আমি আল্লাহ তাতেই রাজি খুশি হয়ে যাব। নবী যদি হ্যাঁ বলে, আমি আল্লাহ তাতেই রাজি। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার নবী বলে, আমার উম্মতিরা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, তবুও গুনাহগার হয়ে জাহান্নামের দিকে যাবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে না নিয়ে আমি জান্নাতে যাব না। এর জন্য জান্নাত যদি পেতে হয় রাসূলুল্লাহর দামান ধরতে হয়। এর জন্য সুন্নিরা নবী নবী করে, কারণ জান্নাত আমার রাসূলুল্লাহর হাতে। তুমি বুঝো না, এর জন্য নবীকে ছেড়ে দাও। আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে বলে, যাও নবী গো, তোমার পছন্দ মতো তুমি জান্নাতে নিয়ে যাবে। এর জন্য নবীকে ধরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাঁদি, আল্লাহ আমরা যেন নবীর খাস উম্মত হতে পারি, আল্লাহ তোমার খাস বান্দা যেন হতে পারি, কিয়ামতের ময়দানে নবীর শাফাতে যেন জান্নাতে যেতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। এটা এর জন্য আমরাই বলি গো, এর জন্য আমরা নবী পাক আলাইহিস সালামকে এইভাবে আঁকড়িয়ে ধরি। আপনারা তো আছেন সুন্নি মুসলমান, কিন্তু আলোচনার মধ্যে যে দলিলগুলো একটা একটা করে দিয়ে গিয়েছি, যদি একটু বিবেক নিয়ে রাত্রিতে চিন্তা করে, আমার জ্ঞানে বলে সুন্নি হানাফি মানুষ ছাড়া অন্য কোথাও যাবে না। একটা 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 করে বুঝিয়ে বুঝিয়ে দলিল দিয়ে গিয়েছি, যুক্তি দিয়ে গিয়েছি। এখন যদি ও না মানে কি করে হবে? হ্যাঁ, তবে জাহান্নাম তো আছে, পুততে তো হবে, এভাবেই তো হবে নাকি? আপনারা হয়তো ভাবছেন তারাই তো বেড়ে গেল, ওরাই তো বেশি হয়ে যাচ্ছে নাকি? এটাও তো ঠিক, নবী বলেছেন ৭৩-এর মধ্যে ৭২ জাহান্নামে, একটাই জান্নাতে। হ্যাঁ, আপনি মিল করিয়ে দেখেন যে সবার একটা টেবিলে চারি কোলে চেয়ারে বসে আলোচনা, আর সুন্নিরাই একা, এরা সব আলাদা। এদের কারোর সঙ্গে মেল হয় না, খ্রিস্টানদের সঙ্গে মেল হয় না, ইহুদিদের সঙ্গে মেল হয় না, হ্যাঁ, খারেজিদের সঙ্গে মেল হয় না, রাফিজিদের সঙ্গে মেল হয় না, ওহাবিদের সঙ্গে মেল হয় না, আহলে হাদিসের সঙ্গে মেল হয় না। এরা কারোর সঙ্গে মিল হতে পারে না। কেন? এই কারণে তারা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে মেনে নিতে পারেনি, এর জন্য এদের মিল হয় না। আমাদের একটাই কথা, নামাজ পড়ো, রোজা রাখো। নামাজ তো পড়তেই হবে, রোজা তো রাখতেই হবে, এগুলো তো আল্লাহর হুকুম। কেউ বলতে পারবে যেগুলো পড়তে পারে না? আচ্ছা বলেন তো, আমি কোনো হিংসাই বলবো না, কোন পন্থীর কোন আলেমকে আজ পর্যন্ত বলেছে যে নামাজ পড়তে হবে না? একমাত্র বাউল যারা, তারাই নামাজের অস্বীকার করে ফেলে, বলে আমরা ওই দাইমি নামাজ কাইমি নামাজ পড়ি না, আমরা দাইমি নামাজ পড়ি। হ্যাঁ না, ওরা বলছে ৫ ওয়াক্ত দেখানো এ নামাজ পড়ি না, আমরা অন্তরে নামাজ পড়ি। বলে না, বলে না? তাহলে তা দেওবন্দিরাও নামাজ পড়তে বলে, সুন্নিরাও বলে, ফরাজিরাও বলে, নামাজে তো অস্বীকার নেই, নামাজ তো পড়তেই হবে। নামাজ পড়ার পরে পরে জান্নাতে যাওয়ার জন্য যে রাসূলুল্লাহকে দরকার, এর জন্য রাসূলুল্লাহকে মানতে হবে। তা নাহলে এই ওয়াজটার মধ্যে জান্নাতে যাব বলে নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যে কোনো একটা জায়গায় ফাঁসবেনি আপনি, ফাঁসতেই হবে আমাদেরকে মুসলমান। তাহলে ফাঁসার আগে আমরা বেঁচে যাব যে আলহামদুলিল্লাহ আমরা নবীর আশিক দেওয়ানা হয়ে চলবো। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। মুআজ্জাজ সামাইন হযরত, তাই যাই হোক, আমি আপনাদের কাছে যতক্ষণ আলোচনা রাখলাম হয়তো আপনারা শ্রবণ করলেন। ছোট্ট একটা নাতে রাসূল বলেই সালাত ও সালাম পড়ে শেষ করব। মনে রাখবেন, আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব। আমাকে অনেকে চিনে, হ্যাঁ না, আপনাদের অনেককে আমি হয়তো চিনি। গোলাম রাসূল ভাইকে আমি চিনি, মোহাইমিন ভাইকে আমি চিনি, হ্যাঁ না। মোহাইমিন ভাই এই গ্রামে বাড়ি না? মোহাইমিনের এই গ্রামে বাড়ি না? হ্যাঁ, মুসলমান, ওকে ভালো করে চিনি আমি। আমাদের মাদ্রাসায় উনি পড়তেন, হ্যাঁ না। যখন আমি ছোট তখন ওনারা সিনিয়র, অনেক সিনিয়র আমার, হ্যাঁ না। ওনাকে নিয়ে অনেক ঠাট্টা মজাক করেছি আমরা, মোহাইমিনকে অনেক ঠাট্টা মজাক করেছি, খুব ভালোবাসতো, ভালো ছেলে। তো মুসলমান, যাই হোক,
এরকম আলেম অনেক আছে আমার, হ্যাঁ না, একটু দুধ দিয়ে জোড়া তাড়া দিয়ে শ্বশুরের মধ্যে থেকে মৌলানা হাফিজুর রহমান, মৌলানা মতিউর রহমান, মৌলানা হাবিবুর রহমান, হ্যাঁ না, আতর রহমান, ইনারা এই যে চন্দ্রহাটে পীর সাহেবের ওই দিক থেকে না একটু আমার শ্বশুরের রেস লাগার মতো হয়ে আছে, অনেক পরিচিত মানুষ এখানে করে আছে। তো যাই হোক, আমার কথা হলো যে দোয়া হলো মেন। আমি খাস করে আপনাকে বলতে পারি এটা যে আমি আজকে পশ্চিমবঙ্গের শুধু নয়, আমি আসামে পর্যন্ত, দার্জিলিং বলেন, বিহার বলেন, অনেক জায়গায় আমি গিয়েছি, জলসা করে এসেছি। আবার ডিসেম্বরের 8 তারিখে আসামে চলে যাব, দোয়া করবেন। তো এগুলো শুধুমাত্র হুজুরের আর বাপ মায়ের দোয়া, অন্য কিছু নেই। একটা সময় আমি কোনোদিন ভাবিনি যে আমি বক্তা হব, তা আমি ভেবেছিলাম পড়বো, যতটুকু পেরেছি আল্লাহ আমাকে দিয়েছে পড়েছি, তার মধ্যে থেকে হুজুররা একটু আমাকে সাহায্য করেছেন, ব্যাস দোয়া করেছেন আমাদের জন্য, হয়ে গেছে। তাহলে অসুবিধা নেই। দোয়া হলো কঠিন জিনিস, মনে করিয়েন না যে আমি কি চাইবো ইমাম সাহেব জানে না, এটা মনে করিয়েন না। এটা হলো সবচেয়ে বোকামো। এই বহুতা নালায়েকরা নমাজে স্বীকার করে, আর নমাজ থেকে যখন হয়ে যায় তখন আর ইমামকে স্বীকার করে না। হ্যাঁ, আচ্ছা বলেন তো, ইমাম সাহেব যে দোয়া পড়ে যে ইমাম হওয়ার জন্য, আনা ইমামুল লিমান হযরা ইয়াফজুর, এই দোয়াটা পড়ে না, পড়ে না? আচ্ছা, এই ইমাম যে এই দোয়াটা পড়ে, এই দোয়াটা কোন মুসল্লি, কোন মুক্তাদি আপনারা শুনেছেন? শুনেননি না? তাহলে ইমাম সাহেব এই দোয়াটা পড়লো, শুনলেন না, না শুনে বিশ্বাস করলেন ইক্তাদাইতে বিহাজাল ইমাম বলে, তাহলে তখন আপনার ইমাম আপনার দায়িত্ব নিয়েছে কি না নিয়েছে আপনি জানলেন কি করে? হ্যাঁ, তখনও তো জানতে পারেন, তাহলে বিশ্বাস দায়িত্ব নিয়েছে। আর মুনাজাতের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, তখন ইমামের প্রতি বিশ্বাস না যে আপনার জন্য দোয়া করবে। ইমাম সাহেবকে তো পাগল নাকি যে পিছনে আমার কত মানুষ আছে, কত আল্লাহর বান্দা আছে, ওদের জন্য দোয়া করতে হবে, ইমাম সাহেব জানে না? এর জন্য তো 1 বচন 2 বচন বহু বচন আছে না? এর জন্যই তো আছে। ইমাম সাহেব যখন দোয়া করে তখন বহু বচন নিয়ে দোয়া করে, সবার জন্য হয়। এখন বিশ্বাস যদি না থাকা হবে, ডাক্তারের কাছে ওষুধ খেতে ভালো হয় না বিশ্বাস না থাকলে। হ্যাঁ, এখনো পর্যন্ত ইমামের প্রতি যদি বিশ্বাস না থাকে তো ইমামের পিছনে নামাজ হবে? আর এর জন্য ইমামের প্রতি আগে বিশ্বাস আনুন, ইমাম আপনার জন্য দোয়া করবে। ওদেরকে বললে তারা কি বলে জানেন? হুজুর বলে কি হলো, বলে আমরা তাসবিহ পড়ি, ইমাম সাহেব দোয়া করে ফেলে, আমরা পড়ে শেষ করতে পারি না। এটা একটা বাহানা, বুঝেছেন? ইমাম সাহেব আয়াতুল কুরসি পড়ে, ইমাম সাহেব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ে, ইমাম সাহেব ইস্তিগফার পড়ে, আর উনি আয়াতুল কুরসি পড়েন, ইস্তিগফার পড়েন, আর আপনার যেন শেষ হয় না। মানে ইমাম সাহেব শেষ হয়ে যাওয়ার পরে আমার কথা বলছি, আমরা এগুলো পড়ার পরেও একটু সময় নিই যাতে আমার মুক্তাদি পড়ে নিতে পারে। এরপরেও যদি এই ব্যক্তি কথা বলে তো বদমাইশি ছাড়া আর কিছু বলবেন? হ্যাঁ, তারপরেও বলা হয়েছে যদি ইমাম সাহেব দোয়া করতে করতে শেষ অংশে চলে আসে তাহলে তুমি দোয়াতে শামিল হয়ে যাও, হওয়ার পরে দোয়া শেষ হয়ে যাবে, তখন তুমি এগুলো পড়বা। হ্যাঁ, আর তুমি দোয়াতে শামিল হলে না, ইমাম সাহেবের প্রতি বিশ্বাস আর হলো না। এর জন্য তো আমাদের মুসলমান একের পর এক আস্তে আস্তে ধ্বংস হচ্ছে না, কি বলছেন? আগেই বলেছি মসজিদে এক হয় না তো বাইরে কি করে এক হবে, এটা প্রথমেই বলেছি। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুক, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম সবা সেনে কালো মোহাম্মদ হরদম সবা সেনে কালো শফি আনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী।
মায়া মন এক দয়ার সাগর, জগতে নাই তার তুলনা। মায়া কত তাহার ভিতর, ছেলের তরে দেখো না। চাই ছেলে জামাইয়ের কাছে, তাহাই দিতে মারাজি আছে। আর দুঃখ কষ্ট ফেলে মাগ দোয়া করে খোদার কাছে। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। তোমরা দুঃখ কষ্ট দিয়ে মায়ের ফেলো না চোখের পানি। জগতের শ্রেষ্ঠ আসন যার, সে হয় মা জননী। হায়াত বাকি তো মোলাকাত বাকি। বলার মাধ্যমে যদি হয়ে থাকে ভুল ত্রুটি, খোদার কাছে ক্ষমা প্রার্থী। ভাষায় যদি হয়ে থাকে ভুল ত্রুটি, ছোট ভাই এবং সন্তান হিসেবে ক্ষমা প্রার্থী। ভাই, আজকে যদিও বা একতরফা জীবনী না নিয়ে গেলে, একবার রসুলের আদর্শ, রসুলকে কিভাবে মানতে হয়, এই জীবনীটা নিয়ে গেছে আপনাদের সম্মুখে। যদি বুঝতে পারেন কাজ হয়ে যাবে, হ্যাঁ না? মানে জীবনী মা ফাতেমার, হাসান হোসেন, নবী মুস্তাফার জীবনে অনেক শুনেছি, কিন্তু আজকে আমার মূল উদ্দেশ্য ছিল, আমি প্রথমেই ভেবেছিলাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে মানতে হয় হাদিস ও কোরআনের আলোকে তুলে ধরবো, যে ঈমান ও আমল আমাদের কেমন করে শক্ত করতে হবে। তাই এই আলোচনা রাখলাম। আল্লাহ পাক যেন আমাদের কবুল করে, আমাদেরকে যেন সঠিক আমল করা তৌফিক দান করে, সকলে বলে আমিন। রসুল রয়েছেন হাজির ও নাজির মনে করে একবার আমরা তওবা পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সালাত ও সালাম পড়ি আয় নবী সালাম।